লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন নবিকুল শিরোমণি নবী সম্রাট রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আমরা আজকে ইসলামী সম্মেলনে সংক্ষিপ্ত নির্ধারিত সময়ে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে সামাজিক জাহেলিয়াত। সামাজিক জাহেলিয়াত সম্পর্কে কোরআন এবং সহিহ হাদিস থেকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আজকে সমাজ জাহেলিয়াতে জরাজীর্ণ সমাজ, অক্টোপাসের মতো ঘিরে ধরেছে জাহেলিয়াত। জাহেলিয়াত কি? ইসলাম কোরআন এবং হাদিসের বাহিরে যত নীতি আদর্শ আছে সব হচ্ছে জাহেলিয়াত। আজকে সব জায়গাতে জাহেলিয়াতের ছোঁয়া, সব জায়গায় মূর্খতা, বর্বরতা। মুসলিম জাতি নির্যাতিত, নিষ্পেষিত, নিগৃহীত, অধিকার ছাড়া নিরাপত্তাহীন। তো এখান থেকে পরিত্রাণের উপায় কি? কি করলে মানুষ তার অধিকার ফিরে পাবে? কি করলে মানুষ তার জীবনের নিরাপত্তা ফিরে পাবে? কি করলে মানুষ সম্পদের অধিকার ফিরে পাবে? কি করলে নারী তার সতীত্বের অধিকার ফিরে পাবে? কি করলে মানুষ তার নিরাপত্তার সাথে বসবাসের অধিকার ফিরে পাবে? যারা সমাজ সংস্কারক এ বিষয়ে তাদেরকে ভাবা জরুরি। আজকে মুসলিম জাতি মার খাচ্ছে, নিগৃহীত হচ্ছে। আল্লাহর নবী বলছেন যে কোরআন মাজিদ মানুষকে, এই কোরআনের কারণে, ইসলামের কারণে মুসলিম জাতি উন্নতির শিখরে উঠতে পারে। আবার তিনি বলছেন এই কোরআনের কারণেই মুসলিম জাতি ধ্বংস হয়ে যেতে পারে। আজকে মুসলিম জাতি কোরআন এবং হাদিসকে ছেড়ে দিচ্ছে, ইসলামী আদর্শকে ছেড়ে দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়েছে। পক্ষান্তরে মুসলমান বিজাতিদের নীতি আদর্শের গোলামি করছে, ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতবাদের গোলামি করছে, যার কারণে মুসলমান আজকে নির্যাতিত, নিগৃহীত। মুসলমানদের মধ্যে যতগুলি জাহেলিয়াত আছে, যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বিদায় হজের ভাষণে, আইয়ুহান নাস আলা কুল্লি শাইইন মিন আমরিল জাহিলিয়াতি তাহতা কাদামাইয়া মাউদু। মানব মণ্ডলী, আমি আজকে জাহেলিয়াতের যত রীতিনীতি সব পায়ের নিচে কবর দিলাম। সর্বপ্রথম আমি যেই জাহেলি নীতিকে কবর দিলাম সেটা হলো সুদী অর্থনীতিকে কবর দিলাম। কোন মুসলমান যেন তোমরা সুদ খায়ও না, এইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাতির সামনে বক্তব্য দিলেন বিদায় হজের ভাষণে। এরপরে তিনি বললেন জাহেলি সবকিছু কবর দেওয়া হলো, গান বাজনা, জেনা, মাদক, জুয়া, লটারি, এগুলো হচ্ছে জাহেলিয়াত। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে জাহেলিয়াতকে কবর দিলেন। সেই জাহেলিয়াত আজকে মুসলমানেরা আবার চর্চা করছে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন তোমরা বিজাতিদের বিরোধিতা করো। কোরআন মাজিদে আল্লাহ বলছেন তোমরা বিজাতিদের বিরোধিতা করো।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো কথা বলে তখন কে নবী কে সাধারণ মানুষ এটা ওইভাবে বিবেচনা করেন না। আল্লাহ বলছেন লান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবি'a মিল্লাতাহুম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইহুদি খ্রিস্টান আপনার উপরে সন্তুষ্ট হবে না যতক্ষণ না আপনি তাদের আদর্শ মতবাদ মেনে না নেবেন। যখনই আপনি ইহুদি খ্রিস্টানের আদর্শ মতবাদ মেনে নেবেন তখন তারা আপনার উপরে, মুসলমান জাতির উপরে সন্তুষ্ট হবে। ওয়ালাইন ইত্তাবা'তা আহওয়াআহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলম, আল্লাহ বলছেন তুমি যদি ইহুদি খ্রিস্টান বিজাতি হিন্দুদের মতবাদ মেনে চলো, মা লাকা মিনাল্লাহি ওয়ালিয়্যুন ওয়ালা নাসীর, তাহলে বিচারের মাঠে মুহাম্মদ তুমি কোনো অভিভাবক সাহায্যকারী পাবে না, তোমাকে জাহান্নামে যেতে হবে। একেবারে শক্ত কথা বললেন। তার মানে ইহুদি খ্রিস্টান বিজাতি এদের মতবাদ, এদের আদর্শ, এদের কৃষ্টি কালচার, এদের নীতি, এদের শিক্ষা কোনো মুসলমান গ্রহণ করতে পারে না। এটা আল্লাহ কোরআন মাজিদে বলছেন, সূরা বাকারা 120 আয়াত। এরপরে আরেক জায়গাতে বলছেন মায়েদার 151 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বিশ্বাসীগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা ইহুদি খ্রিস্টানকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। বাদহুম আউলিয়া ও বাদ, ইহুদি খ্রিস্টান তারা পরস্পর বন্ধু, বিজাতিরা তারা পরস্পর বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, কোন মুসলমান যদি ইহুদি খ্রিস্টান হিন্দুদের মতবাদ মেনে চলে তাহলে আল্লাহ বলছেন সেও অটো ইহুদি খ্রিস্টান হয়ে যাবে, যতই হজ করুক, যতই তাহাজ্জুদ পড়ুক, যত দান খয়রাত করুক, যত কোটি টাকা দিয়ে মসজিদ আর ব্রিজ কালভার্ট তৈরি করে দিক, ও যদি ইহুদি খ্রিস্টানের নীতি মানে তাহলে আল্লাহ বলছেন ও কি হয়ে যাবে? ইহুদি খ্রিস্টান। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন, আর আল্লাহ এরকম জালেমদেরকে হেদায়েত দেন না। যারা ইহুদি খ্রিস্টানের মতবাদ আদর্শকে উত্তম মনে করে এদেরকে আল্লাহ হেদায়েত দেন না, এরা জালেম। তার মানে কোরআন মাজিদে আল্লাহ ইহুদি খ্রিস্টান বিজাতিদেরকে শক্তভাবে বিরোধিতা করতে বলছেন। তোমরা ইহুদি খ্রিস্টানের নীতি মানো না, তাদের বন্ধু হিসেবে গ্রহণ করো না, তাদের সাদৃশ্যতা অবলম্বন করো না। এই শিক্ষাটা যখন আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিলেন তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারে জাতির সামনে বলছেন, শোনো জাতি, লাইসা মিন্না মান তাশাব্বাহা বিগাইরিনা, যে ব্যক্তি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে বাদ দিয়ে অন্য কোন বিজাতির আদর্শ গ্রহণ করবে সে আমার মুহাম্মাদের উম্মত নয়, সে মুহাম্মাদের উম্মত থাকতে পারবে না। পৃথিবীতে একমাত্র একজন ব্যক্তির আদর্শ মানতে হবে যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ এই কথা বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে তোমাদের রাসূলের মধ্যে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। একজন মানুষ পৃথিবীর ইতিহাসে, একজন মানুষ, সবচেয়ে দামি মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ, নবী রাসূলদের সর্দার, আকাশের নিচে জমিনের উপরে সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে তাকওয়াশীল মানুষ, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ, সবচেয়ে স্বভাবওয়ালা মানুষ, সবচেয়ে আখলাকওয়ালা মানুষ, সবচেয়ে দামি মানুষ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আদর্শ ব্যতীত পৃথিবীতে কোনো আদর্শ নেই, তার নীতি ব্যতীত পৃথিবীতে কোনো নীতি নেই, তার শিক্ষা ব্যতীত পৃথিবীতে কোনো শিক্ষা নেই। পৃথিবীতে যে সবচেয়ে বড় শিক্ষানবিদ, সবচেয়ে বড় রাষ্ট্রনীতিবিদ, সবচেয়ে বড় রাজনীতিবিদ, সবচেয়ে বড় অর্থনীতিবিদ, সর্বশ্রেষ্ঠ সমাজ সংস্কারক, যার নাম হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাকে যা কিছু করতে হবে একজন মানুষের নীতি আদর্শ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরিবার কিভাবে চালাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সমাজ কিভাবে চালাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাষ্ট্র কিভাবে চালাবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ব্যবসা কিভাবে করবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রীকে চালাবেন কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছেলে মেয়েকে চালাবেন কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাবেন কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুমাবেন কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পেশাব পায়খানা করবেন কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জুতা পায়ে দিবেন কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পোশাক গায়ে দিবেন কিভাবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্ত্রী মিলন করবেন কিভাবে? তাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যা কিছু করতে চাচ্ছেন একজন মানুষের আদর্শ, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখেন তো আপনার সবকিছু তো তার আদর্শ আছে না ইহুদি খ্রিস্টান হিন্দুদের আদর্শ? সব জায়গাতে আপনার ইহুদি খ্রিস্টান হিন্দুদের আদর্শ, বিজাতিদের আদর্শ। অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন অর্থনীতি সমাজনীতি রাজনীতি যা কিছু করছে মুসলমান, সংসদ ভবন চলে না ইংরেজদের আইন ছাড়া। তোমার সংসদে আইন পাস হয় না ব্রিটিশদের আইন ছাড়া। কে বলেছে তুমি ব্রিটিশদেরকে তাড়িয়েছ? ব্রিটিশদের দেহ চলে গেছে, ওদের আইন এখনো আছে বাংলাদেশে। ব্রিটিশদের ইংরেজদের তুমি এখনো দালালি করছো, তুমি ইহুদি খ্রিস্টানদের এখনো দালালি করছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠোর ভাবে বলছেন যে বিজাতিদের কারো আদর্শ মানবে আমি মুহাম্মদকে বাদ দিয়ে সে আমার উম্মত নয়। বিচার মাঠে যে কার কিভাবে কি বিচার হবে কে জানে ভালো? কিভাবে যে তিনি বিচার করবেন আল্লাহ বলছেন ওয়াইন্না কাসীরাম মিনান নাস বিলিকাই রাব্বিহিম লাকাফিরুন। পৃথিবীর অধিকাংশ মানুষ আমার সাথে সাক্ষাৎ করবে কাফের অবস্থায়। সূরা রুমের ৮ নম্বর আয়াত এটা। এই যুবক তুমি পড়বা, কোরআন মাজিদ না শিখলে আগামীকাল মক্তবে ভর্তি হয়ে শিখো। তুমি কোরআন জানো না বলে ইহুদি খ্রিস্টান তুমি গোলামি করছো। তুমি এখন তুমি কোরআন জানো না, তুমি ইসলাম জানো না, তুমি ইহুদি খ্রিস্টানের চাকর, ও যা বলে তাই। তুমি যদি কোরআন জানতে ইসলাম জানতে মুহাম্মাদের আদর্শ বুকে ধারণ করতে তাহলে ইহুদি খ্রিস্টানরাই তোমার গোলামি করতো। কিন্তু তুমি মাথা বিক্রি করে দিয়েছো, তোমার পুরুষত্ব বিক্রি করে দিয়েছো, তোমার আদর্শ বিক্রি করে দিয়েছো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি আমার উম্মত নয় যা আমার আদর্শ বাদ দিয়ে বিজাতিদের আদর্শ মেনে চলে। ওই ব্যক্তি আমার উম্মত নয় যা আমার আদর্শ বাদ দিয়ে বিজাতিদের আদর্শ মেনে চলে। আপনাকে আমি কি দিয়ে কি বুঝাই? একজন মানুষের আদর্শ চলবে সব ক্ষেত্রে। আপনি দেখেন সব জায়গাতে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন সব ক্ষেত্রে বিজাতিদের আদর্শ আপনি মেনে চলছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে খাস করে বলছেন, খাস করে লা তাশাব্বাহু বিল ইহুদি ওয়ালা বিন নাসারা। ইহুদি খ্রিস্টানের সাদৃশ্যতা অবলম্বন করো না, ইহুদি খ্রিস্টানের মতবাদের সাদৃশ্যতা অবলম্বন করো না, বিজাতিদের মতবাদের গোলামি করো না। যে বিজাতিদের মতবাদের গোলামি করবে সে আমার উম্মত নয়, সে আমার উম্মত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই দেখেছেন ইহুদি খ্রিস্টানের সাদৃশ্য মুসলমান সমাজে তখনই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাধা দিয়েছে। দেখেন তো আপনি তো তার উম্মত, আপনাকে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে, এটাই ঠিক। কাদিমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মদিনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যখন প্রথম প্রবেশ করলেন তো গিয়ে দেখে যে ইয়াল আবুনা ফিহিমা, মদিনার যারা নতুন মুসলমান তারা 2টা দিন উৎসব পালন করছে। আল্লাহর নবী বলছেন মাহাজানিল ওমান, তোমরা এই যে 2টা দিন উৎসব পালন করো, আনন্দ উৎসব পালন করো, এই 2টা দিন কি? তখন ওরা জবাব দিচ্ছে কুন্না নালআবু ফিল জাহিলিয়াতি, আমরা জাহেলি যুগ থেকে 2টা দিন পালন করে আসছি, আমরা জাহেলি যুগ থেকে 2টা দিন পালন করে আসছি। তখন আল্লাহ নবী বলছেন তা এই 2টা দিন তো ইহুদি খ্রিস্টানরা উৎসব পালন করে, তোমরা করবে কেন? ইন্নাল্লাহ কাদ আবদালাকুম বিহিমা খারাম মিনহুমা। ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, আল্লাহ তোমাদের ইহুদি খ্রিস্টানের 2টা দিনকে বাদ দিয়ে নতুন 2টা দিন দিয়েছেন, সেই 2টা দিন আনন্দ উৎসব করো। ইয়াউমাল আযহা ইয়াউমাল ফিতর, এক হচ্ছে ঈদুল আযহা আর এক হচ্ছে ঈদুল ফিতর। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদের দিবসকে বাতিল করে দিলেন? ইহুদি খ্রিস্টানের। সেদিন যদি বলতো যে না এই 2টা দিনও চলুক আর আল্লাহ যে 2টা দিন দিল এটাও চলুক, তাহলে 21শে ফেব্রুয়ারি পালন করা জায়েজ হতো, 26শে মার্চ পালন করা জায়েজ হতো, 16ই ডিসেম্বর পালন করা জায়েজ হতো।
কিন্তু সেই দিন ইহুদি খ্রিস্টানের মানুষের তৈরি করা সব দিবসকে বাতিল করে দিয়েছে। তার মানে 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, 16ই ডিসেম্বর কবর দিতে হবে। এটা বাতিল, এটা চলবে না। কোনো মুসলমান মানুষের তৈরি করা দিবস পালন করতে পারে না। মৃত্যু দিবস কাকে বলে? জন্ম দিবস কাকে বলে? পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার জন্ম দিবস সাহাবীরা পালন করেননি, তার মৃত্যু দিবস সাহাবারা পালন করেননি। দিবসই যদি পালন করা লাগে তাহলে পৃথিবীর ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ, বদরের যুদ্ধ, সাহাবীরা বদর দিবস পালন করতেন, বদর দিবস পালন করেননি। আপনি এইভাবে দিবস পালন করছেন কেন? কি করলেন? করতে পারে। সাবধান, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররমের 10 তারিখে সিয়াম নিজে রাখলেন, রাখার পরে সাহাবীদেরকে বলছেন তোমরাও সিয়াম রাখো। এখন সাহাবীগণ বলছেন ইন্নাহু ইয়াউমুন ইউআযযিমুহুমুল ইয়াহুদ ওয়ান নাসারা। আরে এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ তো ইহুদি খ্রিস্টানের বড় দিন, তারা উৎসব পালন করে, সিয়াম রাখে, তো আপনি রাখবেন কেন? আপনি তো ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বলছেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই তো, লা ইন বাকিতু লা কাবিলিন লাসুমান্নাত তাসিয়া, আগামী বছর যদি আমি বেঁচে থাকি তাহলে আগে 9 তারিখ রাখবো, মুহররমের 9 তারিখ রাখবো, এরপরে 10 তারিখ রাখবো। বলেন তো 9 তারিখ রাখবে না কেন? আগে 9 তারিখ রাখবেন কেন? 9 তারিখ রেখে ইহুদি খ্রিস্টানদের ঠেকাবে, বিরোধিতা করবে। মানে ইহুদি খ্রিস্টানের নীতি সহ্য হয় না কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি যদি তার উম্মত হন, আপনাকে ইহুদি খ্রিস্টান বিজাতিদের নীতি ঘৃণা করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন ব্যক্তির মুখে দাড়ি দেখলেন, কিন্তু সাদা, একেবারে সাদা, ধবধবে সাদা, চোখে পড়েছে। তখন তিনি বলছেন ইন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা লা ইয়াসবুগুন, ইহুদি খ্রিস্টানেরা যদিও দাড়ি রাখে তাহলে তারা সাদা দাড়িতে খেজাব দেয় না, কালার করে না, মেহেদি দেয় না। ফাখালিফুহুম, তুমি ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, সাদা দাড়িতে মেহেদি দিয়ে দাও। এটা কে বলছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি খ্রিস্টান যদিও দাড়ি রাখে তাহলে সাদা দাড়ি সাদাই রেখে দেয়, তো কাজেই তুমি মেহেদি দিয়ে পরিবর্তন করো, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে বললেন, সেই মুসলমান আজকে সব জায়গাতে ইহুদি খ্রিস্টানের নীতি মানছে, সব জায়গাতে। এখনো বুঝেননি আমার কথা যে কোনটা ইহুদি খ্রিস্টানের নীতি, ওটা বলার পরে আপনি বুঝতে পারবেন। একটু আপনি ধৈর্য ধরেন। ইহুদি খ্রিস্টানের নীতি, বিজাতিদের নীতি, আল্লাহ তাদের বিরোধিতা করতে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করতে বললেন। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতিয়ান্না উম্মতি মা তালা বানি ইসরাইল, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছিল। হাজওয়ান্না আলী বিন নাআল, যেমন 2 পায়ের জুতা সমান, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমান উম্মত তেমন হবে, ইহুদি খ্রিস্টান যেমন হবে মুসলমান উম্মত তেমন হবে। এরপর আল্লাহর নবী বলছেন, হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করার মতো পাপ করে থাকে, লাকানা ফি উম্মতি মাসনাউ জালিক, তাহলে মুসলমানের মধ্যে বহু মুসলমান থাকবে যারা মায়ের সাথে জেনা করার মতো পাপ করবে। তার পৃথিবীতে 2টা পাপ মুসলমান করে, যেই পাপের মাধ্যমে মুসলমানেরা মায়ের সাথে জেনা করার মতো পাপ করছে। একটা হলো সুদের পাপ। আল্লাহর নবী বলছে, আর রিবা সাবনা জুজান, 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়, 1 টাকা সুদ খেলে 70 রকমের পাপ হয়। আইসারুহা আয়ানকা রাজুল উম্মাহু, সুদের সবচেয়ে ছোট পাপ নিজের মায়ের সাথে জেনা করা। সবাই জানে যে সুদী ব্যাংকে চাকরি করছে মহাজন, ও মুসলমানের বাচ্চা, ও জানে এই হাদিস মানে না। জনগণ জানে, রিক্সা চালক, ভ্যান চালক, চাকরিজীবী সবাই জানে, কিন্তু সবাই সুদ খায়, ব্যাংকের সাথে জড়িত। ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করেছে, ও বাড়ি হারাম। ব্যাংক থেকে লোন নিয়ে রিক্সা চালিয়েছে, রিক্সা কিনেছে, রিক্সা হারাম। ব্যাংক থেকে লোন নিয়ে পানের দোকান দিয়েছে, দোকান হারাম। ব্যাংক থেকে লোন নিয়ে আপনার গাড়ি কিনেছে, ওই গাড়িটা হারাম, এটা সুদ।
ব্যাংকের লোন সুদ। ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা করছে, বলছে এই যে মোটরসাইকেলের শোরুম 5 কোটি টাকা ইনভেস্ট করা হয়েছে, টাকা কোথায় পেয়েছেন? তো ব্যাংক থেকে লোন নিয়েছে। ওর ব্যবসা প্রতিষ্ঠান হারাম। কথা বোঝা যায়নি মনে হয়? ওর বাড়িটা হারাম। আর সুদী ব্যাংকে চাকরি করাই হারাম। আপনি গর্বের সাথে বলছেন ছেলেটা ব্যাংকে চাকরি করে, বলবেন বেটা ভিক্ষা করে খায়, ইবাদত কবুল হবে। কিন্তু সুদী ব্যাংকে চাকরি করে তাহাজ্জুদ পড়লে তাহাজ্জুদের নেকি আকাশে উঠবে না, মাটির নিচে চলে যাবে। কথা বুঝেননি মনে হয়? ভিক্ষা করে খাবেন, ইবাদত কবুল হবে, নেকি কবুল হবে। কিন্তু সুদের সাথে জড়িত থেকে ইবাদত করলে হবে না। দেখেন তো, লক্ষ্য করেন তো, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা। হে পৃথিবীর নবী রাসূলগণ, আমল করার পূর্বে পবিত্র রুজি খাও। আগে আমল না, আগে পবিত্র রুজি। পবিত্র রুজি। আগে সুবহানাল্লাহ নয়, আগে কোরআন খতম নয়, আগে সালাত নয়, সিয়াম নয়, ওগুলি করার পূর্বে পবিত্র হালাল রুজি। কোরআন মাজিদে আরেকটা আয়াতে বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে পৃথিবীর মানব মণ্ডলী, হালাল পবিত্র খাও। কি পবিত্র? আরেকটা কথা বুঝেন কিনা দেখেন তো, পৃথিবীতে যতগুলি জিনিস হালাল আছে সব পবিত্র নাও হতে পারে, কিন্তু যেটাই পবিত্র সেটাই হালাল। এই ভাষাটা বুঝলেন কিনা? যেটা পবিত্র সেটাই হালাল, ওটা হারাম হওয়ার কোনো পদ্ধতি নাই। যেটাই পবিত্র সেটাই হালাল, কিন্তু হালাল হলে সেটা পবিত্র হবে না। এই জন্য আল্লাহ বলছেন শুধু হালাল হলে হবে না, ওটা কি হতে হবে? আল্লাহ বলছেন ইবাদত করার পূর্বে হালাল পবিত্র খাও, ইবাদত করার পূর্বে হালাল পবিত্র খাও। তো হালাল জিনিসটা অপবিত্রতার মানে হতে পারে, হালাল জিনিসটা হারাম হয়ে যেতে পারে। কিভাবে হতে পারে? ওই যে আপনি সিরাজগঞ্জ সাজাদপুরে গেছেন, সকালে দেখছেন যে পদ্মা নদীর ইলিশ মাছ, টাটকা ইলিশ মাছ, তো ইলিশ কি হালাল না হারাম? ওই যে আপনি সাজাদপুর বাজারে গিয়েই দেখছেন যে বিশাল বড় মহিষ জবাই হয়েছে, 5 লক্ষ টাকা দামের মহিষ, তো মহিষ হালাল না হারাম? আপনি গিয়ে দেখছেন যে বিশাল বড় গরু জবাই হয়েছে, গরু হালাল না হারাম? হালাল। এখন আপনি বলছেন যে মাছওয়ালাকে জামাকে 2 কেজি ইলিশ দেন। কত টাকা কেজি? 4000 টাকা কেজি। 2 কেজি দেন। ইলিশ হালাল, ইলিশটা হালাল, আপনি বলছেন 2 কেজি দেন। কয় টাকা? 4000। কিন্তু পকেট থেকে যে টাকাটা বাইর করে দিলেন, এটা হলো সুদের, এটা হলো ঘুষের, এটা হলো দুর্নীতির, এটা হলো চুরি করা। এখন এই ইলিশটা আপনার কুকুরের মতো খাওয়া হারাম। কেন হারাম কুকুরের মতো খাওয়া? টাকাটা কি হারাম। হুজুর মসজিদে বলেছে ইফতার দিয়ে খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত। এখন খেজুর কিনলেন সুদের টাকা দিয়ে, মরা পর্যন্ত সিয়াম রাখলে সিয়ামের নেকি কবুল হবে না। হুজুর বলছে যে সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি বললে প্রথম আসমান আর প্রথম জমিনের মাঝের জায়গাটা নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তামলানে মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ। কেউ যদি একবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলে, প্রথম জমিন থেকে নিয়ে প্রথম আকাশ ফাঁকা জায়গা সব নেকিতে পরিপূর্ণ হয়ে যায়। কিন্তু সুবহানাল্লাহ বলতে বলতে যদি মঞ্চের উপরে জায়নামাজের উপরে যদি বমনও করে দেন, আর জুব্বাটা যদি ঘুষের টাকাতে হয়, তাহলে এক নেকিও হবে না। এখনো বোঝা যায়নি মনে হয়? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। আল্লাহ নিজে পবিত্র, তিনি পবিত্র ছাড়া কিছুই কবুল করেন না। ওয়া আন্নাল্লাহ আমারাল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন। আল্লাহ নবীদেরকে যে আদেশ করেছেন, মুমিন নারী পুরুষকে একই আদেশ, ইবাদত করার পূর্বে হালাল বৈধ রুজি। এটা মুমিনদের উপরে আদেশ, নবীদের উপরেও আদেশ। সুম্মা যাকারা রাজুলাইতুল সাফারা আশআসা আকবারা। এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, শোনো সাহাবীগণ, একজন ব্যক্তির ঘটনা বলি। ব্যক্তিটা ছিল মুসাফির। অন্য হাদিসে বলছেন 3 শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না। কয়জন ব্যক্তির দোয়া ফেরত দেন না? 3 শ্রেণী। এক, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে কি হয়? কবুল। কোন মাজলুম যদি আল্লাহর নিকটে দোয়া করে কি হয়?
কবুল। মুসাফির যদি আল্লাহর কাছে দোয়া করে কি হয়? কবুল। কিন্তু এই ব্যক্তিটা মুসাফির। আল্লাহ নবী বলছেন চুলগুলি এলোমেলো, গায়ে ধুলামনিল, উস্কো খুস্কো চেহারা, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, লোকটি অসহায় হয়ে বিপদে পড়ে আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করছে। একে তো মুসাফির, একে তো দুই হাত তুলেছে। আল্লাহর নবী বলছেন কেউ যদি দুই হাত তুলে আল্লাহর কাছে চায়, আল্লাহ ওই দুই হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। আল্লাহর কাছে চাইলে দুই হাতে চাইবেন। যদি মনে করেন যে তাড়াতাড়ি কবুল হতে হবে, তখন এইভাবে নয়, একেবারে এইভাবে তুলে দিবেন। কথা বুঝে নেব না। যদি মনে করেন যে তাড়াতাড়ি কবুল হতে হবে দোয়া, তাহলে ঘুম থেকে উঠে রাত 2টা 3টায় আল্লাহকে বলবেন আল্লাহ আমাকে এই দাও। আল্লাহ নিজে বলছেন পৃথিবীতে মানুষের কাছে চাইলে মানুষ বিরক্ত হয়, 2বার 3বার যেত তার কাছে যেতে হয়, কিন্তু আল্লাহর কাছে গিয়ে চাইলে, আল্লাহর কাছে যেতে হয় না। আল্লাহ বলছেন তুমি চাও, আমি তোমাকে দেওয়ার জন্য সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে আমি নিজে নেমে আসবো, শুধু তোমাকে দেওয়ার জন্য। ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা ইলা সামায়েদ দুনিয়া কুল্লা লাইলাতিন হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির। আল্লাহর নবী বলছেন তোমাদের প্রতিপালক প্রত্যেক রাত্রে সপ্তম আকাশ থেকে প্রথম আসমানে নেমে আসেন, এসে বলেন মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে ক্ষমা চায় ক্ষমা করব, মায়াসআলুনি ফাউতিয়াহু, কে আমার কাছে কিছু চায় আমি দিয়ে দিব, কে কোন বিপদে আছে, কেস কাবারি ঋণগ্রস্ত আছে, কার পাপ আছে, কার কি লাগবে আমার কাছে বলো, আমি দিয়ে দিব, আমি দেওয়ার জন্য এসেছি। তখন ঘুম থেকে উঠে দুই হাত একেবারে আকাশের দিকে উঠে বলতেই থাকবেন আল্লাহ পাপ ক্ষমা করো, আল্লাহ হালাল রুজির ব্যবস্থা করো, আল্লাহ হালাল চাকরির ব্যবস্থা করো, পাপ ক্ষমা করো, পিতামাতা মারা গেছে কবর শাস্তি মাফ করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করো। এইভাবে দোয়া করবেন। দুই হাত উত্তোলন করে দোয়া করলে ওই হাত খালি হাতে ফেরত দিতে কে লজ্জা পান? আল্লাহ। তো এখন এই মুসাফির দুই হাত তুলেছে, আল্লাহ তো লজ্জাবোধ করবেন, এখন তো মুসাফিরের দোয়া কবুল হয়। কিন্তু আল্লাহর নবী আফসোস করে বলছেন আহা লোকটা মুসাফির, দুই হাত উত্তোলন করে দোয়া করেছে, এটা ঠিক, মাতআমু হারাম, কিন্তু তার পেটের যে খাদ্যটা ছিল সেটা ছিল হারাম। ওয়ামালবাসু হারাম, তার শরীরের পোশাকটা ছিল হারাম। ওয়ামাশরাবু হারাম, তার পানি ছিল হারাম। ও গুযিয়া বিল হারাম, তার গাড়ি, তার বাড়ি, তার ব্যবসাটা ছিল হারাম। ফান্নাস্তাজাবু লিজালিক, তার দোয়া আল্লাহ কিভাবে কবুল করবে? কথা বুঝেন না মনে হয়, উপায় নাই। যদিও কান্নাকাটি করে করে বমনও করে ফেলে, তার দোয়া কবুল হবে না। কেন? তার পোশাকটা কি হারাম, তার চাকরিটা কি হারাম, তার মোটর সাইকেলটা কি। তুমি বলছো যুবক বলছো এটা শ্বশুরে দিয়েছে, শ্বশুরে মোটর সাইকেল দিবে কেন তোমাকে? বিচার মাঠে কবর থেকে উঠে তোমাকে ঘাড়ে মোটর সাইকেল নিয়ে উঠতে হবে, ওটা যৌতুকের মোটর সাইকেল, সকালে ফেরত দাও, বরং শ্বশুরকে আর একটা কিনে দিও। যা আপনি আপনার মেয়েকে 20 বছর প্রতিপালন করেছেন, দিন শিক্ষা দিয়েছেন, উপহার হিসেবে আমি আপনাকে মোটর সাইকেল দিলাম, এটা পুরুষ। আর তুমি বিবাহের দিন হা করে আছো যে শ্বশুর মোটর সাইকেল দিবে, এটা হলো কাপুরুষ। তোমার বাপ আরো বড় হা করে আছে, হলো আর এক কাপুরুষ। বাপ বেটা ভিক্ষা করে মোটর সাইকেল কিনো, তারপরে বিবাহ। যৌতুক হারাম। বিবাহের দিনে মেয়ের বাপের 1 টাকা খরচ হবে, এটা শরীয়ত মিথ্যা হয়ে যাবে। মেয়ের বাপের 1 টাকা খরচ নয়, সব ছেলের কবুল করে নিয়ে গিয়ে পরের দিন ওয়ালিমা করতে হবে। কি করতে হবে? ধনী দরিদ্র ফকির মিসকিন সবাইকে দাওয়াত দিবে। তুমি আবার এত ফকির ওলিমার দিনে সব ধনীদেরকে দাওয়াত দিয়েছো, গরিবদেরকে দাওয়াত দেয়নি কেন? ওরা তোমাকে ভিক্ষা দিতে পারবে না তাই। 2টা গরু জবাহ করে, 2টা বলছে তোমার বাপ বলছে 2টা জবাহ করেছি 5 লক্ষ টাকা দিয়ে, 5 লক্ষ টাকা দিয়ে 2টা গরু জবাহ করে চেয়ার টেবিল নিয়ে ওখানে বসে আছে যে কে কে ভিক্ষা দিব ওটা লিখে রাখবে। হারামখোর, তুমি তো ভিক্ষুক। আর যাদেরকে তুমি দাওয়াত দিয়েছো ওরা টাকা দেওয়ার ভয়ে দাওয়াতও খাবার যায় না, গেলেই 1000 দিতে হবে। এটা হলো, এটা সিস্টেম হলো। ওরা দাওয়াত খাবার তোমার জন্য দোয়া করবে, বারাকাল্লাহু লাক ওয়া বারাকা আলাইকুম জামা বাইনাকুম ফি খাইরিন, দোয়া করবে। খাওয়ার পরে দোয়া, বুঝেননি মনে হয়। এমনিতেই কেউ যদি মনে করো উপহার দিব, একটা কোরআন মাজিদ, একটা তাফসীর, একটা বই, তুমি ভিক্ষুকের মতো বসে আছো কেন? যে কে দিবে? ওদিকে শ্বশুরের কাছ থেকে নিলে আবার জনগণের কাছ থেকেও নিচ্ছ, তোমার চেয়ে বড় ভিক্ষুক আর কে হতে পারে? হারাম খাবে না,
অবৈধ খাবে না, অপবিত্র জিনিস খাবে না, তাহলে ইবাদতের নেকি কবুল। এটা হলো জাহেলিয়াত। সুদ হলো জাহেলিয়াত, বলছিলাম সামাজিক জাহেলিয়াত। ঘুষ হলো জাহেলিয়াত। ভালো ভালো মানুষ ঘুষখোর, ভালো ভালো মানুষ ঘুষ খায়। দাঁড়িয়ে আছে, টুপি আছে, জুব্বা আছে, আলখাল্লা আছে, ইনকাম ট্যাক্স অফিসে চাকরি করে তোমার বাপ, পাসপোর্ট অফিসে চাকরি করে, ভিসা অফিসে চাকরি করে, খুব ভালো মানুষ বসে আছে, কিন্তু ঘুষ ছাড়া জনগণের সার্ভিসই করতে রাজি নেই, হারামখোর। অবাক। আপনি বলছেন যে মাহফিল থেকে জুতা চুরি হয়েছে, ও হলো কে চোর? বা এত বড় চোর কে আসলো? চোর জুতা চুরি করেছে, ও চোর নয়। ও যে জুতা চুরি করেছে সে চোর নয়। ও জুতা চুরি করেছে হয়তো বা ওই 100 টাকার জুতা 50 টাকাতে বিক্রি করে একটু বিড়ি সিগারেট কিনে খাবে, এই জন্য চুরি করেছে। ও বড় চোর নয়। বড় চোর বসে আছে সেক্রেটারিয়েটে, পিয়ন হয়ে যারা 400 কোটি টাকার মালিক, এরা হলো বড় চোর। যারা সেক্রেটারিয়েটে বসে আছে, পিয়নই যদি 400 কোটি টাকার মালিক হয়, তো তোমার এমপির কি খবর? তোমার এই শাহজাদপুরের চেয়ারম্যানের ভোট করতে 1 কোটি টাকা খরচ করে, এদেশের চেয়ারম্যান 1 কোটি টাকা ভোটের সময় খরচই করে 50 কোটি চুরি করার ধান্দাতে। অবাক। অথচ নির্বাচন করতে 1 টাকা খরচ হবে, এটি ইসলাম নয়। ইসলাম হচ্ছে সিলেকশন। তুমি ভুল বুঝেছো, ইলেকশন নয়, প্রতারণা। আমি আপনাকে একটু সামনের দিকে বলার চেষ্টা করব। সব ক্ষেত্রে জাহেলিয়াত, প্রতারণা। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টান যদি মায়ের সাথে জেনা করে থাকে, মুসলমান করবে। কোন পাপের মাধ্যমে করে? সুদ। 1 টাকা সমান 36, 12রও বেশি জেনা, তাও তোমার ভাবির সাথে নয়। কার সাথে? তুমি যদি বুঝে, তোমার জাতি যদি বুঝতো, আল্লাহ ভীতি যদি থাকতো, তাহলে এদেশের মুসলমান সুদ খেত না। কেউ আল্লাহকে বুঝে না। সুদের পাপের শাস্তি ভিন্ন রকম হবে। মৃগী রোগী বুঝেন কি? মৃগী রোগ, মৃগী রোগ বলে একটা রোগ আছে। যখনই ওটা স্পর্শ করে, একেবারে কাতরাতে কাতরাতে মাটিতে গড়াগড়ি দিয়ে দিতে, পানিতে পড়ে মরে শেষ। মৃগী বেড়া, বুঝেননি কথা? অনেকে জুতা শুকায় নাকি, শুকালে কি হয়? ভালো হয়। কিন্তু কেউ নাই, আপনি যাচ্ছেন, মৃগী রোগ ধরেছে, মাটিতে গড়াতে গড়াতে আপনার কাছে মাটি আর পানি এখন কোনো বিবেক নাই, পানিতে পড়ে ডুবে মারা গেলেন। মানে ওর কোনো হিতাহিত জ্ঞান নাই। আল্লাহ বলছেন, যারা সুদখোর, বিচার মাঠে তারা উঠবে জিনে ধরা রোগীর মতো। কি ধরা রোগীর মতো? জিনে ধরা। কোনটা ভালো কোনটা খারাপ এই বিবেক থাকবে না, কোনটা জান্নাত কোনটা জাহান্নাম বিবেক থাকবে না। ও গড়াতে গড়াতে একাই জাহান্নামে চলে যাবে। হলো সুদখোর, হলো সুদখোর। আর মারা গেলে কবরের শাস্তি আছে সুদখোরের। রক্তের নদীতে আল্লাহ চুবাবেন। ফেরাউনকে যেমন দুনিয়াতেই চুবিয়েছিলেন, সুদখোরকে আল্লাহ কোথায় চুবাবেন? কবরে। কিসের নদীতে? রক্তের নদীতে। সুদ হারাম। দ্বিতীয় পাপ, আল্লাহ নবী বলছেন, আল খামরুল ফাওয়াহিশ, মদ পান করা অশ্লীল কাজের মূল, মাদক সেবন করা অশ্লীল কাজের মূল। ওয়াকবারুল কাবাইর, মদ হলো কবিরা গুনাহ, মদ খাওয়া কবিরা গুনাহ। ফামান শারিবাহা, যে ব্যক্তি বিড়ি সিগারেট জর্দা গুলিয়া বা ফেন্সিডিল গাঁজা হেরোইন প্যাথেডিন শ্যাম্পেন ভদকা যা খায়, রাসায়নিক হোক আর প্রাকৃতিক হোক, রাসায়নিক হোক আর প্রাকৃতিক হোক, যার ভিতরে নেশা আছে সেটা হলো মদ। যে ব্যক্তি নিয়মিত মাদক সেবন করলো, ওয়াকালা উম্মিহি ওয়া খালাতি ওয়া আম্মাতিহি, সে তার মা খালা ফুপুর সাথে জেনা করলো। সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি জেনার দিক থেকে। সুদের পাপের চাইতে মদ খাওয়ার পাপ বেশি জেনার দিক থেকে। সুদ খেলে শুধু মায়ের সাথে জেনা, আর মাদক মুখে দিলে কয়টা নারী? 3টা। দেখেন, 10টা ব্যাটারি দিয়ে আপনি একটা টর্চ লাইট তৈরি করে লাইট দিয়ে দেখেন, সমাজে হালাল খুর পাওয়াই কঠিন। হালাল খুরকে পাওয়াই কঠিন। বাপ খায় সিগারেট, বেটা খায় সিগারেট, আর হেডমাস্টারও খায় সিগারেট। সমাজে যার বেতন বেশি, তার গাঁজার পাওয়ার তত বেশি। টাকা যার যত বেশি, গাঁজার পাওয়ার তত বেশি। ভ্যান চালক সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়িটা খায়, ওরটা ইনকাম কম। আর হেডমাস্টার ও 50,000 টাকা বেতন পায়, ও বলছে আকিস কোম্পানি খেলে হবে অন্তত ব্যঞ্জন ছুঁই, যেটা কুকুরে খায় না। তোমরা বাপ বেটা খাও, বাপ বেটা খাও, সিগারেট বিড়ি জর্দাগুল খাও। সিগারেট বিড়ি জর্দাগুল কুকুরের সামনে দাও, কুকুর পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নেই। পৃথিবীতে একটা প্রাণী আছে যে হালাল হারাম বিবেচনা করে না, যার নাম শুয়োর। শুয়োরের মুখে দাও, ও খাবে না। ও বিবেকেও ধরবে যে না, এটা হলো খাবিস, অপবিত্র, এটা আমার মুখে যায় না।
কিন্তু ওটা হুজুরের মুখে যায়, ওটা হেডমাস্টারের মুখে যায়, তোমার বাপের মুখে যায়। তোমরা কত খারাপ আমি তোমাকে আর কি দিয়ে বুঝাবো। পৃথিবীতে কোনো পাগল নাই যে কোনো খাদ্য নিয়ে টয়লেটে ঢুকেছে, তুমি বাপ বেটা টয়লেটে ঢুকো সিগারেট নিয়ে। পৃথিবীতে কোনো পাগল নাই যদি বলা হয় যে এটা হলো বিষ, এই দুধ খেলে বিষ পান। তুমি দোকানে গেছো, এক প্যাকেট ল্যাকটোজেন দেন, বাচ্চাকে খাওয়াবে তুমি, ল্যাকটোজেনের গায়ে লেখা আছে দুধ পান বিষ পান, বিশ্বাস করো তুমি কিনবে না। কিনবে না কি? কিনবে না তো কিনবে না, লাঠি খুঁজে বলবে এই দোকানদার কি দুধ বিক্রি করি যে দুধ পান বিষ পান। কিন্তু তোমার হেডমাস্টার বলছে এক প্যাকেট সিগারেট দেন। আর সবচেয়ে বড় ডিগ্রিধারী লোক, বিচক্ষণ লোক, সব বুঝে, কিন্তু এখানে এসে বিবেককে বিক্রি করে দিয়েছে। সিগারেটের প্যাকেটে লেখা আছে ধূমপান, ধূমপান বিষ পান লেখা আছে, ধূমপান বিষ পান, তাও খায়। যারা নিয়মিত মাদক সেবন করে তারা কয়জন নারীর সাথে জেনা করছে? 3 জন। জাহালাত, জাহেলিয়াত, গান বাজনা জাহেলিয়াত, হারাম খাওয়া জাহেলিয়াত। আপনার এলাকায় কি জমি কটের সিস্টেম আছে নাকি? মানে 2 লক্ষ টাকা আমি আপনাকে দিলাম, 1 বিঘা জমি নিব, 2 লক্ষ টাকা আপনাকে দিলাম, আমি 1 বিঘা জমি নিলাম, যতদিন টাকা আমাকে ফেরত না দিবেন আমি জমি খেতেই থাকবো, এটা নাকি? এটা হলো অরিজিনাল সুদের ব্যবসা, হারাম। ওই জমিতে ফসল ফলিয়ে ফসল বিক্রি করে খেয়ে ইবাদত করলে ইবাদতের নাকি কবুল হবে না। খাই খালাসি জায়েজ, কন্ট্রাক্ট জায়েজ, লিজ জায়েজ। মানে আমি আপনার 1 বিঘা জমি 10,000 টাকা দিয়ে 1 বছরের জন্য নিলাম, 1 বছর যা ফসল পাবো আমার টাকার ফেরত পাবো না, কথা বুঝে নিব না, 1 বছর পরে আপনাকে দিয়ে দিতে হবে, এটা কি জায়েজ। কিন্তু টাকা টাকায় আছে, আহা কত জুলুম। লোকটা টাকাও দিতে পারে না, জমিও পায় না, অথচ ও মালিক। 20 বছর ধরে খাচ্ছেন আপনি 2 লক্ষ টাকা দিয়ে, টাকা টাকায়। 20 বছর পরে জমি নিতে গেলে কয় লক্ষই দিতে হবে? অবাক কথা। সকালে এটা লেনদেন করে দিবেন, ব্যাংকের সাথে যে সম্পর্ক আছে লেনদেন করে দিবেন। ছোট ছোট ব্যবসা করো, ঘুষ খায় না, সুদ খায় না। বক্তব্য আপনার পক্ষে যাবে এটা ভাবলেন কি করে? তাহলে সেটা তো বক্তব্য হলো না। আমি যদি বলতাম যে সুবহানাল্লাহ বললে নেকি হয়, তখন আপনি ঠিকই সুবহানাল্লাহ বলতেন, কিন্তু পাঞ্জাবিটা ঘুষের, তাহলে আর নেকি হতো না। আপনার যেন নেকিটা টিকে, এই জন্য আমার বক্তব্য। আপনি তাসবিহ টিপে কি করবেন যদি নেকি না টিকে? অবাক কথা হলো। ছোট ছোট ব্যবসা করেন, ছোট ব্যবসা, ছোট্ট একটা মুদির দোকান দেন, এরপরে বড় মুদির দোকান দেন, এরপরে ওই দোকান থেকে মোটরসাইকেলের শোরুম দেন, বড় ব্যবসা করেন। আগে ছোট থেকে শুরু করেন, ব্যবসা করেন। চাকরি নামে দাসত্ব ছাড়েন, চাকরি নামে দাসত্ব ছাড়েন। তোমার 8 পাশের মন্ত্রী আর তুমি হলো বিসিএস ক্যাডার, তুমি হলো বিসিএস ক্যাডার, তুমি সচিব। 8 পাশের মন্ত্রী, ওকে তুমি বলছো স্যার 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 স্যার। কথা বুঝেনি মনে হয় তুমি? এর নাম হলো চাকরি। ও মাত্র 5 বছরের জন্য আছে, আর তোমার চাকরি তোমার বয়স শেষ হওয়া পর্যন্ত, 67 বছর পর্যন্ত তোমার বয়স, চাকরির বয়স। তারপরও তুমি গোলামি করছো, মানে ওকে সার 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 না করলে আপনার চাকরি টিকবে না। এটা হলো গোলামি। চাকরি মানে চাকর, চাকর থেকেই চাকরি, এটা হলো গোলামি। আল্লাহর নবীর কাছে সবচেয়ে অর্থনীতির ভিত হচ্ছে ব্যবসা। তিনি বলছেন ব্যবসা করো, বিশ্বস্ত আমানতদার ব্যবসায়িক বিচার মাঠে নবীদের সাথে, শহীদদের সাথে, সত্যবাদীদের সাথে জান্নাতে থাকবে। আবার 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ কথা বলবে না বিচারের মাঠে। তার একটা বিল হালাফিল কাযিব, যারা মিথ্যা কথায় ব্যবসা করে। কি কথায়? মিথ্যা কথায় ব্যবসা করে। আল্লাহর কসম, কাপড়টা 3000 টাকা দিয়ে কিনা আছে, আপনি কিনা দামেই দেন, অথচ কিনা আছে 2000 টাকা দিয়ে। এটা হলো মিথ্যা কথায় ব্যবসা। বুঝেননি মনে হয় কথা? সব চিটার বাটপারে ভরে গেছে। হাজী সাহেব কাপড় বিক্রি করছে মিথ্যা কথায়। হাজী সাহেব 2 বার হজ করা আছে, 6 বার উমরা করা আছে, আর দিন শেষে হাজী সাহেব বলছে আজকে 2 লক্ষ টাকা ব্যবসা করেছি। বিশ্বাস করেন, মিথ্যা কথা ব্যবসা করলে ব্যবসা টিকবে না। ওই যে শোনালো যে আজকে 5 লক্ষ টাকা ব্যবসা করেছি, 2 দিন পরে দেখবেন যে প্রতি ব্যবসা প্রতিষ্ঠানে নাই, লুকি নাই, হারিয়ে গেছে, ঋণে জর্জরিত। ওই যে মিথ্যা কথা, প্রতারণা দিয়েছে, প্রতারণা। মিথ্যা কথায় ব্যবসা করবেন না। মিথ্যা কথায় ব্যবসা করলে রুজি হারাম হয়, ইবাদত টিকে না। বিচারের মাঠে আল্লাহ তার সাথে কথা বলবে না, পাপ ক্ষমা করবে না। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন,
সামাজিক জাহেলিয়াত, সুদ ঘুষ দুর্নীতি জেনা ব্যভিচার, সামাজিক জাহেলিয়াত, মদ পান করা, গান বাজনা শ্রবণ করা সামাজিক জাহেলিয়াত। তুমি তোমার বিবাহ, হুজুর আসলো, মেয়ের বাপ, দুজন সাক্ষী, সব ঠিক আছে ইসলামের তরিকায়। 3 রাত ধরে যে গান বাজনা বাজিয়ে তুমি বিবাহ করলে, ওটা কার তরিকায় করলে? কথা বুঝনি? তোমার যখন বিবাহ হয় তখন আমরা রাস্তা দিয়ে যাওয়ার সময় বুঝতেই পারি না ওটা হিন্দুর বিবাহ না মুসলমানের বিবাহ, বোঝাই যায় না। তুমি 3 রাত ধরে বক্স বাজিয়েছ, কত মুরব্বীর তাহাজ্জুদ নষ্ট করেছো, এই অভিশাপ তোমার গায়ে লাগবে না? তাই তো তোমার বিবাহ টিকে না, বউ কথা শোনে না। তুমি বুঝতে পারো না নাকি? তোমার বউ কথা শোনে না, বলেছে গরম পানি, বলছে থ্যাক করে বলছে যে ঠান্ডা পানি খেলে খা, না খেলে না খা। ওই যে ও বিবাহতেই ভুল হয়েছে, বিবাহতেই ভুল হয়েছে। আর তোমার বাপ বলছে বউ একখান পেয়েছে ইংরেজিতে অনার্স মাস্টার্স, ওটা ইংরেজিতে অনার্স মাস্টার্স নয়, ওটা হলো করোনা ভাইরাসের চেয়ে খারাপ। ও টাইট প্যান্ট ছাড়া পরে না, চুল লম্বা করেই না, খালি চুল ছাঁটে, খালি ভ্রু চিকন করে, খালি দাঁত ছানিত করে। আল্লাহর নবী বলছেন যেই নারী চুল ছাঁটে, চুল খাটো করে, ভ্রু চিকন করে, দাঁত ছানিত করে, ওই নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, গজব। ওই নারীর উপরে আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, গজব। বিবাহতে নির্ণয় করে বিবাহ করো। যুবক, বিবাহ করার সময় শুধু তুমি একটা স্ত্রী বউ পাচ্ছ এই কথা নয়, বিবাহের সাথে সাথে তুমি মনে রেখো যে ও হলো তোমার সন্তানের মা হবে। কে হবে? ও হলো সন্তানের মা। তোমার স্ত্রী যেন সন্তানকে সঠিক শিক্ষা দিতে পারে এমন বিচক্ষণ দিনদারি নারী বিবাহ করো। আল্লাহর নবী বলছেন তুনকাহুল মারাতুল আরবাইন, পুরুষ মানুষ নারী 4টা জিনিস দেখে বিবাহ করে। লিমালিহা, সম্পদ দেখে, দোষ নাই, দেখেন। লিহাসাবিহা, বংশ দেখে, দেখেন। লিজামালিহা, সৌন্দর্য দেখে, দেখেন। লিদ্দীনিহা, দিনদারিতা দেখে, যারা খুব বিচক্ষণ দিনদারিতা দেখে। সম্পদ থাকলে ভালো, না থাকলে কোনো ক্ষতি নেই। বংশ ভালো হলে ভালো, না খারাপ হলেও কোনো ক্ষতি নেই। সৌন্দর্যতা হলে তো ভালো, সৌন্দর্য না থাকলে ক্ষতি নেই। কিন্তু দিনদারিতা না থাকলে দুনিয়াতেও ক্ষতি, বিচারের মাঠেও ক্ষতি। দিনদারিতা যদি না থাকে, দিনদারিতা যদি না থাকে, তাহলে বিচারের মাঠেও ক্ষতি, দুনিয়াতেও ক্ষতি। আল্লাহর নবী বলছেন দুনিয়াতে ফিতনা ফাসাদ বাড়বে, পরকালে ফিতনা ফাসাদ বাড়বে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার মধ্যে এক হচ্ছে দায়ুস। দায়ুসকে, যার বউ আর বেটি ল্যাংটা হয়ে ঘুরে। তোমার এত হায়া, তোমার ইতস্তত বোধ নাই, হায়া নাই, লজ্জা নাই, শরম নাই। তুমি তোমার বউকে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলছে এটা আমার বউ, একটু দোয়া করবেন। তোমার বউ জাতি দেখবে কেন? ওটা তো তোমার সম্পদ। তুমি আবার বউকে দিয়ে আবার নাকি টিকটকও করো। তুমি কুকুরের চেয়ে খারাপ। কুকুরের একটা হায়া আছে, এখন দেখেন কুকুরে মিলিত হলে খেড়ের পালার মতে যায়, দেখেননি মনে হয়? ওরাও একটা লজ্জা আছে যে মানুষ দেখছে, আর তোমার ওই কুকুরের মতো হায়া নাই। তুমি স্বামী স্ত্রী, তোমরা 2 জনে টিকটক করে জাতির সামনে উলঙ্গ হয়ে দেখাচ্ছ জাতিকে, তোমার লজ্জা শরম কিছুই নাই। তুমি দায়ী। তোমার বউ বেপরদায় চলার কারণে জাহান্নামী, আর তুমি দায়ী হওয়ার কারণে জাহান্নামী। বিবাহতে তোমার ভুল হয়েছিল, এগুলি সামাজিক জাহেলিয়াত। বিবাহের বৈঠকে গান বাজনা, বাদ্যযন্ত্র বাজবে, সামাজিক জাহেলিয়াত। এখানে করণীয় কি? সমাজের মসজিদের যে সর্দার, ইমাম, সভাপতি, সেক্রেটারি, 4 জন। কয়জন? 4 জন। যিনি সভাপতি মসজিদের, যিনি ইমাম, যিনি সেক্রেটারি, আরেকজনকে মুয়াজ্জিন, এই 4 জন ধরেন। 4 জনকে প্রতিবাদী হতে হবে। যেই বিবাহে বাদ্যযন্ত্র বাজবে সেই বিবাহে তারা যাবে না, বিবাহ পড়াবে না। আর মসজিদের সর্দার, গ্রামের সর্দার বিবাহের বৈঠকে গিয়ে প্রথমে বলবে আসসালামু আলাইকুম, এই বাদ্যযন্ত্র বাজানো বন্ধ করতে হবে। এটা হলো জাহেলিয়াত। যদি না করে তাহলে ওগুলি লাথি মেরে ফেলে দিতে হবে, আর নাম সর্দার। না হলে সর্দার কাল্লা বিচার মাঠে ধরবেন। তুমি কেমন সর্দারি করেছো, সমাজে জাহেলিয়াত চলে। এখন কথা তো উল্টা হলো। বলছেন যে হুজুর সর্দার কি করে গান বাজনা বিরোধিতা করবে? সর্দারের মেয়েকে গান বাজনা বাজিয়ে বিয়ে দিয়েছে, তো ও সর্দার হলো কেন?
অবাক কথা। মসজিদের অনেক সর্দার আছে, সভাপতি আছে, এরাই বেনামাজ। মসজিদের দায়িত্বশীল, মসজিদের কেশিয়ার, এরাই হলো দুর্নীতিবাজ, মসজিদের টাকা মেরে খায়। সব জায়গাতে জাহেলিয়াত, সব জায়গাতে দুর্নীতি, জাহেলিয়াতে পরিপূর্ণ। দেখেন তো হাদিসটা বুঝতে পারেন কিনা। ইয়াতি আলা নাসে জামান, মানুষের উপর একটা সময় আসবে, ইয়াজতামিউনা ইসাল্লুনা ফিল মাসাজিদ, মসজিদ পরিপূর্ণ হয়ে সালাত আদায় করবে, ওয়া লাইসা ফিহি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। মসজিদ পরিপূর্ণ কে থাকবে? মুসল্লি। ভিতরে কি থাকবে না? ঈমান থাকবে না। ও 20 বছর ধরে সালাত আদায় করে, 20 বছর ধরে সুদের ব্যবসাও করে, 20 বছর ধরে সালাত আদায় করেছে, জর্দাও খায়, 20 বছর ধরে সালাত আদায় করছে, গান বাজনাও শোনে, 20 বছর ধরে সালাত আদায় করছে, পরকীয়ার সাথেও জড়িত, 20 বছর ধরে সালাত আদায় করছে, দুর্নীতির সাথেও জড়িত, 20 বছর ধরে সালাত আদায় করছে, ঘুষের সাথেও জড়িত। মাদ্রাসার প্রিন্সিপাল, এ হলো আরাক হারামখোর। দাঁড়িয়ে আছে, টুপি আছে, আলখাল্লা জুব্বা সবই আছে, বছরে বছর উমরা করে। মাদ্রাসার প্রিন্সিপাল, মাদ্রাসার অধ্যক্ষ যখন নিয়োগ বাণিজ্য করতে বসেছে, তখন বলছে যে 2 লক্ষ টাকা মিষ্টি খাওয়ার জন্য দিতে হবে। এটা প্রিন্সিপালের ভাষা। কয় লক্ষ লাগে আর মিষ্টি খেতে? 2 লক্ষ। দিতে দেরি হলে বলবো যে তাড়াতাড়ি দেন, জামাতের সময় হয়ে যাচ্ছে। সালাত আদায় করে। অবাক, কত ভালো ভালো মানুষ দাড়ি টুপি নিয়ে বসে আছে, অফিস আদালত কলকারখানা শিক্ষাঙ্গন সব জায়গাতে, কিন্তু অন্তরটাকে ইবলিশের চেয়ে খারাপ। ঘুষ ছাড়া জনগণের সেবা করে না। এয়ারপোর্টে বসে আছে, ওই পাসপোর্ট অফিসে বসে আছে, ভিসা অফিসে বসে আছে, ইনকাম ট্যাক্স অফিসে বসে আছে। এরা ঘুষ ছাড়া জনগণের কাজই করে দেয় না। এই ফাইলটা এই টেবিল থেকে ওই টেবিলে যাবে না ঘুষ ছাড়া। অবাক, সব জায়গাতে জাহালাতের পরিস্থিতি চলে এসে, জাহেলিয়াত আর জাহেলিয়াত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করো, ইহুদি খ্রিস্টানের নীতির বিরোধিতা করো, আদর্শের বিরোধিতা করো। মান তাশাব্বাহা বিকওমিন ফামিনহুম, আল্লাহর নবী বলছেন, কেউ যদি কোনো জাতির সাদৃশ্যতা অবলম্বন করে, সে তাদের সাথেই উঠবে বিচারের মাঠে। আপনি যার সাদৃশ্যতা অবলম্বন করবেন, আপনি তার সাথে বিচারের মাঠে উঠবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তিনি বলছেন, আমার আদর্শ বাদ দিয়ে যদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি মানুষ অন্য কারো আদর্শ মেনে চলে, তাহলে সে আমার উম্মত নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে ইসলাম। বলেন তো কি? ইসলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ হচ্ছে মুখে দাড়ি রেখে দিতে হবে। কি দিতে হবে? দাড়ি রেখে দিতে হবে। দাড়ি রাখা ফরজ। কি? দাড়ি রাখা কি? ফরজ। আল্লাহর নবী বলছেন, ওয়াফিরুল লিহা ওয়াফুশ শাওয়ারিব, দাড়ি ছেড়ে দাও, মুছ খাটো করো। দাড়ি ছেড়ে দাও, মুছ খাটো করো। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ প্যান্ট টাকনোর উপরে, পাজামা লুঙ্গি টাকনোর উপরে, কিন্তু আপনি প্যান্ট পাজামা টাকনোর নিচে পরে আছেন, আর আপনার বোনটা টাকনোর উপরে। মানে আপনি হলেন হিজড়া, আপনার বোন হলো পুরুষ। খারাপ লাগলো না কথাটা? খারাপ লাগলো কিনা? আপনি উল্টা পদ্ধতি করছেন। আপনি নিচে, অথচ নিচে রাখবে কে? আপনার বোন। আর উপরে রাখবে কে? ভাই। আল্লাহর নবী বলছেন, ওই ব্যক্তি জাহান্নামে যাবে যে ব্যক্তি প্যান্ট পাজামা লঙ্গি টাকনোর নিচে পরিধান করবে। ওই পুরুষ, যেই পুরুষ প্যান্ট পাজামা লঙ্গি টাকনোর নিচে পরিধান করবে, অট্টকুন জাহান্নামে জ্বলবে। এটা কত বড় কথা! এটা জাহেলিয়াত। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের ওই অবস্থা হবে যে অবস্থা ইহুদি খ্রিস্টানের হয়েছে। যেমন 2 পায়ের জুতা সমান, সব ক্ষেত্রে মুসলমান ইহুদি খ্রিস্টানের নীতি মেনে চলছে। অফিস আদালত কল কারখানা শিক্ষাঙ্গন অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব জায়গাতে। দেখেন তো, ইসলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কি? ইসলাম।
এমন কোন জায়গা নাই যেখানে ইসলামের বিধান নাই, এমন কোন জায়গা পাবেন না। মানুষ যা কিছু করবে সব জায়গাতে আল্লাহ বিধান দিয়ে দিয়েছেন। কিভাবে করবেন, ঘুমাবেন কিভাবে, আল্লাহ বলছেন ডান কাতে ঘুমাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া বলো। ঘুম থেকে উঠবেন কিভাবে, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া বলো। পেশাব পায়খানায় যাবেন কিভাবে, বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটা বলো। বের হওয়ার পরে কি বলবেন, কুফরানাকা। পোশাক গায়ে দিবেন কিভাবে, আল্লাহর নবী বলছেন ডান হাতলটা আগে ঢুকিয়ে দিও। এরপরে দোয়া বলো, আলহামদুলিল্লাহিল্লাযী কাসানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। খাবেন কিভাবে, ডান হাত, বিসমিল্লাহ বলো। খাওয়া শেষে কি বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। আল্লাহর নবী বলছেন খাওয়া শেষে যদি কেউ এই দোয়া পড়ে তার বিগত সব পাপ আল্লাহ ক্ষমা করে দিবেন। অন্তত বলেন আলহামদুলিল্লাহ। তার মানে খাবেন কিভাবে, ঘুমাবেন কিভাবে, জুতা পরবেন কিভাবে, আল্লাহ নবী বলছেন ডান পা আগে দাও বিসমিল্লাহ বলে। খোলার সময়তে বাম পা আগে খুলো, পরে ডান পা খোলো। তার মানে জুতা থেকে, পোশাক থেকে শুরু করে খাওয়া, পেশাব পায়খানা, ঘুমানো, যা কিছু করছেন। বাড়িতে ঢুকবেন কিভাবে, আল্লাহ নবী বলছেন ঢোকার সময়তে সালাম দাও। বাড়িতে ঢোকার সময়তে কি, সালাম। আল্লাহর নবী বলছেন তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারে থাকে। ফালাসাতুন যামিনুন আলাল্লাহ, তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারে থাকে। ইম্মাতা আদখালাহুল্লাহুল জান্নাহ, এই তিন শ্রেণীর মানুষ যদি মারা যায় আল্লাহ জান্নাত দিবেন। ওয়াইন আশা, যদি বেঁচে থাকে, রুজিকা কুফিয়া, আল্লাহ তাদেরকে রুজি দিবেন, যথেষ্ট হবে। আল্লাহ তাদেরকে রুজি দিবেন, তা যথেষ্ট হবে। তিন শ্রেণীর মানুষ আল্লাহর জিম্মাদারে থাকে, মারা গেলে জান্নাত, বেঁচে থাকলে রুজির ব্যবস্থা হবে। তিন শ্রেণীকে, মান দাখালা বাইতা ফাসাল্লামা আলাইহি, যে ব্যক্তি বাড়িতে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করে। কি দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাড়িতে কেউ থাক না থাক, তালা দেওয়া থাক না থাক, বাড়িতে প্রবেশ করবেন কি বলে, সালাম দিয়ে। আল্লাহর নবী বলছেন যে ইজা দাখালার রাজুল বাইতাহু ফাসাল্লামা, যখন কোনো মানুষ বাড়িতে প্রবেশের সময় সালাম দেয়, কলা শয়তান, শয়তান বলে যে এই বাড়িতে থাকার আর সুযোগ নেই। কেন, কি দিয়ে ঢুকেছে। আবার যখন খাওয়ার সময় বলে বিসমিল্লাহ, তখন শয়তান বলে থাকারও সুযোগ হলো না, খাওয়ারও সুযোগ হলো না। আর যে ব্যক্তি বাড়িতে ঢুকলো, সালামও দিল না, খাওয়ার সময় বিসমিল্লাহও বলল না, তখন ইবলিশ বলে খুব খুশি, সঙ্গী সাথী থাকারও সুযোগ হলো, খাওয়ারও সুযোগ হলো। বিসমিল্লাহ না বলে যদি আপনি ভাত খান, আপনার সাথে কে খাচ্ছে, এই বিশ্বাস কি আছে? আপনার স্ত্রী যদি আপনার বাচ্চাকে দুধ পান করানোর সময় বিসমিল্লাহ না বলে, কে খাচ্ছে দুধ? আপনার স্ত্রীকে বলেন যেন বিসমিল্লাহ বলে। শয়তানের আক্রমণ খুব কঠিন, সব জায়গাতে শয়তান, সব জায়গাতে শয়তান, শুধু আপনাকে পথভ্রষ্ট করবে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শুধু মানুষের একটা গালে থাকে ৭০টা শয়তান। এটা গালের ভিতরে কয়টা শয়তান? ৭০টা, শুধু আপনাকে পথভ্রষ্ট করবে বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আল্লাহর নবীর কাছে একজন এসে বলছেন, আল্লাহর নবী, লোকটা ঘুমিয়ে থাকে, সালাত আদায় করে না। লোকটা ঘুমিয়ে থাকে, সালাত আদায় করে না, সকাল হয়ে যায়, ফজরের সালাত আদায় করে না। তখন আল্লাহর নবী বলছেন, শোনো, যে ফজরের সালাত আদায় না করে ঘুমাতেই থাকে, শয়তান তার দুই কানে পেশাব করে দেয়। কয় কানে? যখন দুই কানে পেশাব করে দেয়, শয়তানের পেশাব বের হয় তাহলে কোন দিক দিয়ে? মুখ দিয়ে। বুঝেননি মনের কথা? পেশাব করে দুই কানে, আর বের হয় কোন দিক দিয়ে? মুখ দিয়ে। কার পেশাব? আর এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা সালাত আদায় না করে ঘুমায়, ফজর না পড়ে ঘুমায়, শয়তান তাদের দুই কানে পেশাব করে দেয়। তাহলে এখন কি করবেন? শয়তানকে ঠেকাবেন কিভাবে? সাহাবীদেরকে বলছেন শয়তানকে ঠেকাও। কি? যখন তোমরা ঘুমিয়ে থাকো, শয়তান প্রত্যেকটা মানুষের পিছনে 3টে গিরে দেয়। গিরা বুঝেন কিনা? বাঁধন। হ্যাঁ, গিট্টু দেয়, তাই না? গিট্টু দেয়, 3টে গিট্টু দেয়। দেয় আর বলে, মাথাতে হাত বুলায় আর বলে, রাত অনেক আছে, ঘুমাও।
আরো ঘুমাও। আপনি ঘড়িটা দেখছেন 5:30টাতে জামাত, 5টাও এখনো আধা ঘন্টা আছে, এই বলে ঘুমালেন সকাল 7টা। কথা বুঝেন নিও না, মানে ওটা শয়তান আপনাকে বললো যে এখনো কত ঘন্টা আছে, ওটা শয়তান বলছে, এটা আল্লাহর নবী বলছেন। ঘড়ি দেখছেন 4:30 বাজে, এখনো 1 ঘন্টা আছে, এই বলে ঘুমালেন সকাল 8টা। কথা বুঝেন নিও না, এখন অনেক রাত আছে, ঘুমাও। আল্লাহর নবী বলছেন যখন সালাতের আজান হবে, ওয়াক্ত হয়ে যাবে, সাথে সাথে উঠে পড়ো, উঠে আল্লাহর নাম নাও, দোয়া বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ইলাইহিন নুশুর। অথবা বলেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলছেন কোন ব্যক্তি যদি রাতে ঘুম থেকে উঠে এই দোয়া পাঠ করার পরে আল্লাহর কাছে এখন যা চাইবে আল্লাহ তাই দিয়ে দিবেন। তো আল্লাহর নবী এখানে বলছেন যে ঘুম থেকে উঠে আল্লাহর নাম নাও, মানে ঘুম থেকে উঠার দোয়া বলো, দোয়া বলার সাথে সাথেই একটা গিট্টু খুলে যায়। এরপর আল্লাহ নবী বলছেন ওযু করো, ওযু করার সাথে সাথে দ্বিতীয় গিট্টু খুলে যায়। এরপরে যখন জামাতে সালাত আদায় করবেন তখন তৃতীয় গিট্টু খুলে যায়। আল্লাহর নবী বলছেন এই ব্যক্তিটা সকাল করে প্রফুল্ল হৃদয় নিয়ে, আর এই ব্যক্তির উপর আল্লাহ আকাশ জমিনের সব বরকত নাজিল করে দেন। আর যারা সালাত আদায় না করে ঘুমিয়ে আছে, 2 কানে শয়তান কি করছে, পেশাব। আরো 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 ঘুমাও, আরো অনেক রাত আছে। আর সকাল করে অলস মনে, এই জন্য শয়তানকে ঠেকাতে প্রধান অস্ত্র 5 ওয়াক্ত সালাত জামাতে, মনে থাকবে। এখানে আরেকটা কথা বলি যে সমাজে কিছু মোনাফেক মুসল্লি আছে। কি আছে? কোরআন মাজিদে 2টা আয়াত আছে, 2টা আয়াত। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। আল্লাহ পাপীদেরকে জিজ্ঞাসা করবে কি অপরাধ করে জাহান্নামে এসেছো। তখন পাপীরা প্রথম যে পাপের কথা বলবে তারা বলবে যে আমরা নামাজ পড়তাম না। কি করতো না? আচ্ছা, নামাজ না পড়া যে পাপ এটা জানেন কি? কোথায় শুনেছেন? সুদ খাওয়া পাপ, তাই না? জেনা করা কি? ঘুষ খাওয়া কি? চুরি করা কি? জুয়া খেলা পাপ। মদ পান করা, মানুষ হত্যা করা, ওজনে কম দেওয়া, খাদ্যে ভেজাল দেওয়া পাপ। সালাত আদায় না করাও কি পাপ। কিন্তু যে সালাত আদায় করে না ওকে কেউ পাপী মনে করে? সবচেয়ে বড় ভদ্রলোক ও বরঞ্চ বলছে যে আমার সালাত না ঠিক থাকতে পারে, আর কি ঠিক আছে? ইমান ঠিক আছে। ইমানই নাই, ঠিক থাকবে কি? আল্লাহ নবী বলছেন বাইনাল কুফরে ওয়াল ইমানে তারকুস সালাত। কুফর এবং ইমানের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। যার 5 ওয়াক্ত সালাত আছে তার ইমান আছে, যার 5 ওয়াক্ত সালাত নেই তার কি নেই? ইমান নেই। আল্লাহ অপরাধীদেরকে, পাপীদেরকে বলবেন কি অপরাধ করে জাহান্নামে এসেছো। প্রথম পাপের কথা বলবে আমরা কি আদায় করিনি? সালাত। তার মানে সালাত আদায় না করলে কোথায় যেতে হবে? জাহান্নাম। যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত, যে কোনো মূল্যে 5 ওয়াক্ত সালাত। আল্লাহ বলছেন আকিমুস সালাতুজ যাকাত, সালাত কায়েম করো। আল্লাহর নবী বলছেন মুরু আওলাদাকুম বিস সালাতি ওয়া মাবনাউ সাব'i সিনিন। তুমি তোমার ছেলে মেয়েদেরকে সালাতের নির্দেশ দাও যখন 7 বছর। অদরিবহুম আলাইহা ওয়া মাবনাউ 10 সিনিন। তুমি তোমার ছেলে মেয়েকে প্রহার করে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। কত বছর? 10 বছর ছেলের বয়স, এরপরও সালাত আদায় করে না, আপনি যোগ্য পিতা হতে পারেননি। একদিন স্কুলে যায়নি তাই খুব পিটালেন, আর আজানের পরে মসজিদে যায় না, কিছুই বললেন, আপনি পুরুষ বাপ। পুরুষ সত্য নেই, বুঝেননি মনে হয় কথা। আল্লাহর নবী বলছেন ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাপ। যুবক, পুরুষ হলে বিবাহ করো। যুবককে কি হলে বিবাহ করতে বলেছেন? যদি পুরুষ হওয়া বিবাহ দরকার নাই। কেন? বিবাহ করলে বউ আসবে, বউকে চালানোর ক্ষমতা থাকতে হবে, শক্তি থাকতে হবে, ব্যক্তিত্ব ভারত্ব থাকতে হবে। বিবাহের 2 বছর 1 বছর পরে সন্তান হবে, সন্তানের বয়স 5, 7, 10 হলে তাকে আবার চালানোর ক্ষমতা থাকতে হবে, নেতার মতো ভাব থাকতে হবে। মেও মেও করে সংসার চলবে না। আল্লাহ নবী বলছেন
আল্লে কাসাকালা বাবেক, যে পুরুষ সে যেন লাঠিটা তার দরজার সামনে ঝুলিয়ে রাখে। কথা বুঝেননি মনে হয়? ওয়ালা তারফা আসাকানহুম আদাবান, দুইটা হাদিস আল্লাহ নবী বলছেন যে পরিবার থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না, আর পরিবারের দরজাতে লাঠিটা ঝুলিয়ে রাখো। এই যুবক, বিবাহ করতে তুমি বের হয়েছ, বিবাহ করতে তুমি বের হয়েছ, যেদিন তোমার বিবাহের দিন সেদিন একটা লাঠি এত বড় কেটে দরজাতে ঝুলিয়ে রাখবে। বউকে বাড়িতে ঢোকানোর সময়তেই বলবা, বউ এই যে দেখো উল্টা পাল্টা হলেই আছে। কথা হাসছেন কেন আপনি? এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। আমার অনুমতি ছাড়া যদি অন্য কারো বাড়িতে যাও, এইটা আছে, শুধু ওটা দেখায় দিবেন। যদি 5 ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় না করো, এটা আছে। আমার অনুমতি ছাড়া যদি হাটে বাজারে যাও, এটা আছে। আমার অনুমতি ছাড়া যদি অন্যের গীবাত করো, পরনিন্দা করো, এটা আছে। আপনার মেয়েকে বলবেন, আম্মু তোমার কোচিং কয়টা থেকে কয়টা? তাব্বু 12টা থেকে 1টা। যেতে লাগে কত? আধা ঘন্টা। আসতে লাগে কত? আধা ঘন্টা। তাহলে 11:30টায় বের হবে, যেতে লাগবে কত? আধা ঘন্টা। 12টায় গেল, কোচিং কত? 1 ঘন্টা। 1টা আসতে লাগবে কত? আধা ঘন্টা। কয়টা বাজবে? 1:30টায় আপনার মেয়ে বাড়িতে। এখন যদি 2টা বাজে মেয়ে আসে না, তখন মেয়েকে বলতে হবে, আম্মু 2টা বেজে গেল, যদি না আসো, এইটা আছে। বুঝেননি মনে কথা? আপনার মেয়েটা চলে গেছে কিসের 2টা 1টা? শিক্ষা সফরে চলে গেছে মালাকুল মউতের সাথে। বলছে যে আব্বু আমার সাথে বয়ফ্রেন্ড আছে। বয়ফ্রেন্ড, কোনো সমস্যা নাই, বয়ফ্রেন্ড আছে। আপনিও সাদা সিধে মুরব্বী মানুষ, তাহাজ্জুদ পড়েন, এখন আপনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ মেয়েকে সই সালামতে ফিরিয়ে দিও। তো এমন সই সালামত, বিবাহের পূর্বেই পেটে বাচ্চা। অবাক কথা। আপনি আমাকে ফোন দিয়ে বলছেন, মৌলানা সাহেব একটা ফতোয়া। কি? আমার মেয়েকে বিবাহ দিয়েছি 1 সপ্তাহ হলো, কিন্তু জামাই পক্ষের লোকেরা বলছে মেয়ের পেটে 4 মাসের বাচ্চা আছে। তখন আমি বললাম, শিক্ষা সফরে কতদিন গেছে? 31 নাইট কতবার পালন করেছে? পহেলা বৈশাখ কতদিন পালন করেছে? আর বিশ্ব লুচ্চা দিবস কতবার পালন করেছে? তখন বলছে যে বেহিসাব, হিসাবই নেই। তখন আমি বলছি যে ওই যে ওখানে বীজ ঢুকে গেছে, তাই বিবাহের পূর্বেই পেটে কি? শুনতে খারাপ লাগে, এই চুবক, এটাই ঠিক। বিবাহের পূর্বে বাচ্চা আসলো কেন? তোমার বোন, তোমার বাপ, তোমার ভাই তোমাকে ছাড়া শিক্ষা সফরে যাবে না। শিক্ষা সফরে যাওয়া নিষেধ নয়, মাহারাম ছাড়া যাবে না। তোমাকে না নিয়ে যাবে না, তোমার বাপকে না নিয়ে যাবে না। গেছে, আপনিও আপনারও আকীদা যে শিক্ষক হলো পিতা সমতুল্য গুরু, এমন গুরু ধর্ষণ করে ছেড়ে দিয়েছে। অবাক। সাবধান। তাহলে মেয়েকে আপনি বলবেন, আম্মু 10 মিনিট দেরি হলে কি আছে? দেখবেন যে মেয়েটা ঠিক 1:30টায় কোথায় হাজির? বাড়িতে। ছেলেকে বলবেন, বেটা বাজারে যাও, বাজার করো, করে চলে আসো। 10 মিনিট দেরি হলে এটা আছে। সবাই তখন ঠিক, যেহেতু কি আছে? আল্লাহর নবী এটাই বলছেন, লাঠি দরজাতে ঝুলিয়ে রাখো। কি দরজাতে ঝুলিয়ে রাখো? লাঠি ঝুলাবেন কি করে? আপনার স্ত্রী আপনার জন্য ঝুলিয়ে রেখেছে। কেন? আপনার স্ত্রী, আপনার শ্বশুর আর আপনার শাশুড়ি, 3 জনের কাছে আপনি হলেন গরু ছাগল। বলেন তো কি? কেন গরু ছাগল? আপনি বিবাহের দিনে আপনার শ্বশুর আপনাকে কিনে নিয়েছে 3 লক্ষ টাকা যৌতুক দিয়ে। গরু কিনতে লাগে 3 লাখ টাকা, বড় ধরনের বিদেশি গরু কিনতে 3 লাখ লাগে। তো বিবাহের দিন আপনার শ্বশুর আপনাকে কয় লাখ টাকা দিয়ে কিনে নিয়েছে? 3 লাখ। এখন আপনি যৌতুক নেওয়ার কারণে আপনার স্ত্রী, আপনার শ্বশুর, আপনার শাশুড়ির কাছে আপনি গরু ছাগল। যেভাবে চালাবে আপনাকে সেভাবে চলতে হবে। আর যদি যৌতুক না নিতে, তাহলে তোমার পুরুষত্ব থাকতো। কথা বুঝেননি মনে হয়? লাঠিটা ঠিক রাখবেন। পিটিয়ে সালাত। আল্লাহ নবী বলছেন 10 বছর হলেও সালাত আদায় করে না, পিটাও। পিটিয়ে সালাত, পিটিয়ে সালাত, যে কোনো মূল্যে সালাত। সালাত বাধ্যতামূলক আদায় করতে হবে। সালাত বাধ্যতামূলক, সালাত আদায় করতে হবে। শোনেন, দাঁড়িয়ে সালাত আদায় করতে পারেন না, বসে বসে সালাত আদায় করতে হবে। কথা বুঝেননি? বসে পারেন না, শুয়ে। শুয়ে কিভাবে? 2 পাটা কেবলার দিকে দিয়ে দিবেন, নিয়ত করবেন, আল্লাহু আকবার, সানা,
আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা, অন্য একটা সূরা আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। কোথায় চলে গেলেন? আপনি আছেন কিভাবে? এটা ইশারাতে সালাত। শুয়ে আছেন, একেবারে শুয়ে আছেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম। কোথায় এখন? সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা। কোথায়? আপনি আছেন কিভাবে? শুয়ে। এটা হলো ইশারাতে সালাত। বুঝেননি মনে হয়? আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু আত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এটা হলো ইশারাতে সালাত। বুঝেননি কথা? তারপরেও সালাত, তারপরেও সালাত। পানি, ওযু করতে সালাত, পানি নেই, তায়াম্মুম। মাটি দিয়ে কি? তায়াম্মুম। তায়াম্মুম কিভাবে করবেন? বিসমিল্লাহ বলে 2 হাত মাটির উপরে একবার, এরপরে ফু দিবেন, মুখমণ্ডল একবার মাসা, সমস্ত মুখমণ্ডল। বাম হাত দিয়ে ডান হাতের কবজি পর্যন্ত একবার, ডান হাত দিয়ে বাম হাতের কবজি পর্যন্ত একবার। এই হয়ে গেল কি? তায়াম্মুম। তায়াম্মুম। পানি নাই, মাটিও নেই। এখন বলবেন আল্লাহ মাটিও পাইনি, তাই সালাত আদায় করবো না, তাই কি? না, বিনা ওযু বিনা তায়াম্মুমে কি সালাত? সালাত আদায় করবেন। কেবলা বুঝতে পারেন না, কেউ নাই যে কাকে জিজ্ঞাসা করবেন, আপনি কেবলাও বুঝতে পারেন না। এখন আল্লাহ বলছেন ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ, যেদিকেই এখন তুমি ঘিরে সালাত আদায় করো, আমি তোমার সালাত কবুল করে নেব। তবুও সালাত। যেদিকেই মুখ ফেরাও সেদিকে আমার চেহারা আছে, যেদিকেই মুখ ফেরাও সেদিকে আমার চেহারা আছে। এখন তোমার কেবলা লাগবে না, বুঝতেই পারো না। জনগণ থাকলে চিনে নেবেন, যে চিনতে না পারেন যেদিকে ফিরিয়ে সালাত, তবুও সালাত। শোনেন এই যুবক, তোমার আর একটা কথা বলি। তোমার বাড়িতে তোমার দাদা আছে, তোমার দাদি আছে, বয়স 80-90, ওই পেশাব পায়খানা আটকে রাখতে পারে না। তোমার দাদা যখন রুকুতে যায়, টপ করে ঝরঝর করে পেশাব বের হয়ে যায়, বয়সের কারণে। কি আটকে রাখতে পারে না? পেশাব। তোমার দাদি যখন সেজদাতে যাচ্ছে, পেটে চাপ লেগে পায়খানা বের হয়ে যাচ্ছে, একেবারে বয়সের কারণে পেশাব ঝরঝর করে বের হয়ে যাচ্ছে। তারপরও তোমার দাদি আর দাদা বলতে পারবে না, বেটা পেশাব পায়খানা আটকাতে পারি না, তাই সালাত আদায় করি না। এইদিকে তোমার দাদা দাদি রুকু করবে, সেজদা করবে, পেশাব পায়খানাও করবে, পেশাব পায়খানা করবে, এদিকে একসাথে সালাত আদায় করবে। আল্লাহ তোমার দাদা দাদির পুরো সালাত কবুল করে নেবে। তবুও সালাত। বুঝেননি মনে হয় কথা? সালাত। এখন সংক্ষেপে আপনার সাথে যে কথা, যে বিচারের মাঠে আল্লাহ বলবেন কি অপরাধ করে জাহান্নামে এসেছো, তারা কি বলবে? সালাত আদায় করিনি। এখন আপনি কি বলবেন? দেখেন তো, আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। কাদের জন্য? মুসল্লি কারা? যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে। কয় ওয়াক্ত? মুসল্লি। সমাজে 5 শ্রেণীর মুসল্লি বসবাস করে। কয় শ্রেণীর? 1, প্রকৃত মুসল্লি। প্রকৃত মুসল্লিকে যে ঠিক ঠিক 5 ওয়াক্ত মতো জামাতে মসজিদে সালাত আদায় করে আল্লাহর জন্য, হলো প্রকৃত মুসল্লি। এটা থাক। 2, মুশরিক মুসল্লি। কি মুসল্লি আছে সমাজে? মুশরিক। মুশরিক মুসল্লিকে যে শুধু জুমাবারে পড়ে, শুক্রবারে পড়ে, আর রমাদানের 1 মাস পড়ে, বাকি 11 মাস আর 1 সপ্তাহ কি করে না? পড়ে না। এলো কি মুসল্লি? মুশরিক। এই মুশরিক মুসল্লি মারা গেলে এর গোসল দেওয়া যাবে না, এর কাফন হবে না, জানাজা হবে না, শুধু পুঁতে রাখতে হবে যাতে দুর্গন্ধ না আসে। বুঝেননি মনে হয় কথা? এলো মুশরিক। এরপরে 3 নম্বর হলো কাফের মুসল্লি। কি মুসল্লি? কাফের। কাফেরকে যে একদমই সালাত আদায় করে না, সালাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, যে একদমই সালাত আদায় করে না, সালাতকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, হলো কাফের। 1 নম্বর প্রকৃত মুসল্লি, 2 নম্বর মুশরিক, 3 নম্বর কাফের, 4র্থ নম্বর ফাসেক। 4র্থ মুসল্লিকে ফাসেক মুসল্লিকে যে প্রতিদিনই সালাত আদায় করে, প্রতি সপ্তাহ, প্রতিদিন, 365 দিন, কিন্তু হঠাৎ শয়তানি বদমাশি করে 1 ওয়াক্ত ছেড়ে দিয়েছে। হঠাৎ অন্তরটা টানে যে সালাতটা আদায় করলাম না, আবার শয়তানি বদমাশি করে একটু অলসতা দেখায়,
এ হলো ফাসেক, এর বাঁচার পথ আছে। কথা বুঝেননি মনে হয়? ফাসেক, এর বাঁচার পথ আছে। 5 নম্বর মুসল্লি মোনাফেক মুসল্লি। 5 নম্বর কি? মোনাফেক। আর মোনাফেক মুসল্লির 7টা বৈশিষ্ট্য, 6টা 7টা বৈশিষ্ট্য। কয়টা দেখেন তো? 7টা বা 6টা যদি আপনার ভিতরে থাকে তাহলে আপনি কি? মোনাফেক। দেখেন তো আছে কিনা, সংশোধন হন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিরাই ওয়াইল নামক জাহান্নাম। সেটা কি? সেটা ওই যে যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে কিন্তু মোনাফেক। মোনাফেক মুসল্লির 6টা 7টা বৈশিষ্ট্য। 1, এরা 5 ওয়াক্ত সালাত আদায় করে, মসজিদে পড়ে না। দেখেন তো আপনি আছেন কিনা? 5 ওয়াক্তই পড়ে, কোথায় পড়ে না? মসজিদে। 2, 5 ওয়াক্তই পড়ে, জামাতে পড়ে না। দেখেন তো আপনি আছেন কিনা? কিসে পড়ে না? জামাতে। 3, 5 ওয়াক্তই পড়ে, আওয়াল ওয়াক্তে পড়ে না, ওয়াক্ত মতো পড়ে না। দেখেন তো আপনি আছেন কিনা? ওয়াক্ত বুঝেন কিনা? আল্লাহ বলছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয়ই সালাত মুমিনদের উপরে আমি ওয়াক্ত মতো ফরজ করেছি। কি মতো? ওয়াক্ত। আমি ওয়াক্ত নির্ধারণ করে দিয়েছি। আল্লাহর রাসূলের কাছে জিজ্ঞাসা করা হলো আইয়ুল আমাল আফদাল, শ্রেষ্ঠ আমল কোনটা? তখন তিনি বলছেন না সালাতু ফি আউয়ালি ওয়াক্তিহা, আউয়াল ওয়াক্তে 5 ওয়াক্ত সালাত আদায় করা। কি ওয়াক্তে? আউয়াল ওয়াক্তে। আবু জার গিফারিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই আবু জার, কাইফা আনতা, তুমি তখন কি করবে? ইযা কানাত আলাইকা উমারাউ ইউআখিরুনা আস-সালাতা ওয়াক্তিহা ওয়া ইউতুনা আস-সালাতা ওয়াক্তিহা, যখন মানুষ সালাতকে তার ওয়াক্ত থেকে সরিয়ে নিয়ে যাবে, সালাতকে তার ওয়াক্ত থেকে মেরে ফেলবে, তখন তুমি তোমার সালাত কিভাবে আদায় করবে? তখন আবু জার গিফারি বলছেন, ফামাতা আমরুনি, আপনি আমাকে নির্দেশ দেন কিভাবে সালাত আদায় করব। আপনি তো নবী, আমি তো নবী না, আমি তো বলতে পারি না। তখন আল্লাহর নবী বলছেন, যেই এলাকায় যেই সমাজে যারা সালাতকে তার ওয়াক্ত থেকে সরিয়ে মেরে ফেলে দেরিতে সালাত আদায় করবে, সল্লি সালাত আলি ওয়াক্তিহা, তুমি তোমার সালাত একা একাই ওয়াক্ত মতো পড়ে নাও। কি মতো? ওয়াক্ত মতো, আউয়াল ওয়াক্তে তুমি পড়ে নাও। ফাইন আদরাকতাহা মাহুম, এরপরে যদি তাদের সাথে সালাত পাও আদায় করো। ফাইন্নাহা লাকা নাফিলা, সেটা তোমার জন্য নফল হবে। কি হবে? নফল। যেই মসজিদগুলিতে ওয়াক্তকে মেরে ফেলে সালাত আদায় করা হচ্ছে, ওই মসজিদ ওই জামাতে অ্যাটেন্ড হওয়া ফরজ নয়। যেই মসজিদে আউয়াল ওয়াক্তে সালাত হচ্ছে, ওয়াক্ত মতো সালাত হচ্ছে, ওই মসজিদে ওই জামাতে অ্যাটেন্ড হওয়া কি? ফরজ। যদি না হন তাহলে মুনাফিক। কিন্তু আজকে শতকরা 98টা মসজিদে সালাতকে ওয়াক্ত থেকে সরিয়ে নেওয়া হয়েছে। জোহরের ওয়াক্ত হচ্ছে আপনার এই শাহজাদপুর সিরাজগঞ্জের সর্বোচ্চ 12টায়। কখন? 12টায়। কিন্তু মসজিদের সভাপতি বলতে একটাই আজান মেরে দে, মানে অর ওয়াক্তে চলবে। কথা বুঝেন নিব না? ওয়াক্ত কখন হলো আর আজান কখন হচ্ছে? আর জামাত হচ্ছে আরো আধা ঘন্টা পরে, 1:30টায়, মানে 1.5 ঘন্টা পরে। এই 1.5 ঘন্টা মানে 1.5 সেকেন্ড আপনার মৃত্যু হতে পারে না? কথা বুঝেন নিব না? এর ভিতরে যদি আপনি মারা যান, ওই বেনামাজি হয়ে আপনি মারা যাবেন। কথা কি বুঝেছেন? সাবধান। ওয়াক্ত হয়ে গেছে 12টায়, আজান হবে কয়টায়? 12টায়। আজান শোনার সাথে সাথে কৃষক, শ্রমিক, চাকরিজীবী, গৃহিণী যা আছে সবাই ওযু গোসলের প্রস্তুতি নেবে। কিসের জন্য? এখন আপনি বলবেন ওযু গোসল করতে তো মৃত্যু হতে পারে। কথা বুঝেননি মনে হয়? 12টায় আজান, 12:30টায় জামাত, আধা ঘন্টা চাকরিজীবী, কৃষক, শ্রমিক ওযু গোসল করে মসজিদে আসবে। কথা বুঝেননি মনে হয়? একটু দেরি লাগবে না? আজান হয়ে গেছে, আধা ঘন্টার মধ্যে চলে আসবে। কারণ আপনি বলতে পারেন তো যে আধা ঘন্টার মধ্যে কি হয়ে যেতে পারে, তাহলে ও তো বেনামাজি। জি না, আল্লাহর নবী বলছেন ওয়াক্ত হওয়ার পরে, আজান হওয়ার পরে যে সালাতের প্রস্তুতি নেয়, সে সালাতের মধ্যেই থাকে। গোসল করতে, ওযু করতে করতে যদি মারা যান, ওই সালাত আপনি আদায় করেছেন বলে আল্লাহর কাছে প্রমাণিত হয়ে যাবে। কিন্তু আপনি যে বলছেন
যে ওয়াক্ত হয়ে গেছে 12টায়, বলছে যে 1:30টায় জামাত, ব্যবসা করতেই থাকি, ডিউটি করতেই থাকি, কৃষিকাজ করতেই থাকি। আর আপনার স্ত্রীও ভাত রান্না করছে আর নিয়তি করছে জোহরটা আসরের সাথে মেরে দিব। কথা বুঝুন নিব না, জোহরটা কার সাথে মেরে দিব? আর আপনি ব্যবসায়িক, আপনি ব্যবসা নিয়ে খুব ব্যস্ত, নিয়তি করে ফেলেছেন আসরেরটা সূর্য ডুবার 5 মিনিট আগে মেরে দিব। আপনি কি মুনাফিক। ওয়াক্ত হয়ে গেছে, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ, চাকরির ডিউটি বন্ধ। অধিকাংশ মুসল্লি ওয়াক্তকে 5 পয়সা দাম দেয় না, নিজের গতিতে সালাত আদায় করে। ও পড়ে নিবনি, আসরের সালাত পড়ে নিবনি, সূর্য ডুবার আগে পড়ে নিব। আর এই দেশে ফজরেরটা এমন সময়তে আদায় হয়, ইমাম সাহেব যদি ভুল করে সৌসিজদা দিতে লাগে সূর্য উঠে যাবে। কিন্তু সাহাবীরা বলছেন আমরা ফজরের জামাত এমন সময় করতাম, জামাত শেষ করে মসজিদের বাহিরে বের হতাম, অন্ধকারে আমরা কেউ কাউকে চিনতে পারতাম না। কথা বুঝেন নেব না, আউয়াল ওয়াক্তে সালাত। কিন্তু যারা এই ফর্সা করে সালাত আদায় করে, এরা 11 মাস এরকম করে, কিন্তু রমাদানে এদের মাথা ঠিকই থাকে। এরা এই রমাদানে কি করে না, এরা পাগলামি করে না, করলে সিয়ামি যে বাতিল। কথা বুঝেন? তো শরীয়ত কি এরকম যে 11 মাস এক পদ্ধতি, তার 1 মাস আর এক পদ্ধতিতে না। আল্লাহ আপনাকে আউয়াল ওয়াক্তে সালাত আদায় করার তৌফিক দান করুন। সালাতের জন্য আজান শর্ত নয়, কি শর্ত বলেন তো? ওয়াক্ত শর্ত। ওয়াক্ত হয়ে গেছে 12টা, আপনি পড়বেন না, আজানের জন্য বসে আছেন 1:30টা পর্যন্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুসনাদ আহমদ 3601 নম্বর হাদিস, আল্লাহর নবী বলছেন, সল্লু ফি বুয়ুতিকুম ফিল ওয়াক্তে। যখন ওয়াক্ত হয়ে যাবে তুমি তোমার সালাত একাকী বাড়িতে পড়ে নাও। শেষ যারা সালাতকে ওয়াক্ত থেকে সরিয়ে মেরে ফেলেছে, ওই জামাতের চাইতে বাড়িতে একাকী আউয়াল ওয়াক্ত সালাত আদায় করা 1000 গুণ আল্লাহর কাছে উত্তম। ওয়াক্ত মতো সালাত আদায় করবেন। কিন্তু যেই মসজিদগুলিতে ওয়াক্ত মতো হচ্ছে, সেখানে জামাতে অ্যাটেন্ড হতেই হবে। কথা কি বুঝেছেন? আর যদি নিজের মতো করে সালাত আদায় করেন, আপনি ভাত রান্না করছেন, ঘর ঝাড়ু দিচ্ছেন, কাপড় কাচা দিচ্ছেন, আপনি গৃহিণী অনেক ব্যস্ত, কিন্তু ওয়াক্ত হয়ে গেছে ভাত রান্না বন্ধ। আপনি চাকরির ডিউটি করছিলেন, ওয়াক্ত হয়ে গেছে ডিউটি আধা ঘন্টার জন্য বন্ধ। ব্যবসাতে খুব ব্যস্ত, ওয়াক্ত হয়ে গেছে আধা ঘন্টার জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ। আপনি কৃষি কাজে নেমেছেন, ওয়াক্ত হয়ে গেছে কৃষিকাজ বন্ধ। আগে কি? যদি আপনি ওয়াক্ত মতো সালাত আদায় না করেন, আপনি মুনাফিক হয়ে যাবেন। জামাতে যদি সালাত আদায় না করেন, আপনি মুনাফিক হয়ে যাবেন। মুনাফিকের 4 নম্বর বৈশিষ্ট্য, মুনাফিক মুসল্লিরা সালাত আদায় করে মানুষকে দেখাবার জন্য। কিসে? মানুষকে। মানুষ আমাকে বলবে বলে মুসল্লি। কোরআনে আল্লাহ বলছেন, ইউরাউনান নাস, তারা কাকে দেখানোর জন্য সালাত আদায় করে? মানুষকে দেখাবার জন্য। 5 নম্বর বৈশিষ্ট্য, এরা রুকু সেজদা ঠিক মতো করে না। সেজদাতে যেতে দেরি, উঠতে আবার মারতে। মানে আল্লাহ নবী বলছেন 3 শ্রেণীর মুসল্লি আছে যারা কাকের মতো ঠুকিয়ে সালাত আদায় করে। তার এক, কাকের মতো ঠুকায়, এ হলো মুনাফিক। রুকু সেজদা ঠিক মতো, লম্বা ভাবে সেজদা। আল্লাহর নবী বলছেন তোমরা এমন ভাবে সেজদা করো যাতে করে পেটের নিচ দিয়ে ছাগলের বাচ্চা চলে যেতে পারে। কিসের বাচ্চা? ছাগলের বাচ্চা। নারী পুরুষের সালাতের কোনো পার্থক্য নাই। যে মাওলানা সাহেব বলেছেন নারী পুরুষের সালাতের পার্থক্য আছে, ও জাতিকে প্রতারণা দিচ্ছে মাত্র। পুরুষ বাঁধবে নাভির নিচে, মহিলা বাঁধবে বুকের উপরে, এরকম হাদিস পৃথিবীতে নাই। নারী পুরুষের একই বিধান, বুকের উপরে। নারী পুরুষ রুকু সেজদা কিয়াম কুদ একইভাবে লম্বা ভাবে সেজদা। কিন্তু অনেক মহিলা সেজদা করে 4 হাত পা একত্রিত করে। দেখবেন আপনার স্ত্রী যে সেজদা করেছে, দেখবেন যে 2 হাতের বাহুটা মাটির সাথে লেগে দিয়েছে, 2 কনুইটা হাঁটুর সাথে লেগে দিয়েছে। কথা বুঝেননি মনে হয়? ছাগলের বাচ্চা তো বহু দূরের কথা, পিঁপড়া যাওয়ার কায়দা নেই। যদি পিঁপড়া যেতে চায় তাহলে ঘুরে যেতে হবে। এই সালাত আল্লাহ কবুল করবে না। সাবধান, রুকু সিজদা ঠিক মতো। আল্লাহর নবী বলছেন সবচেয়ে বড় চোর হলো সালাত চোর। সাহাবীরা বলছেন কাইফা ইয়াসরিকু সালাতাহু, সালাত কিভাবে চুরি করে মানুষ? আল্লাহর নবী বলছেন লা ইউতিমু রুকুহা আলা সুজুদাহা,
যারা রুকু সিজদা ঠিক মতো করে না এরা সালাতকে চুরি করে। সালাত পরিপূর্ণ, আল্লাহ বলছেন হাফিজু আলাস সালাওয়াত, সালাতকে হেফাজত করো। কি করো? হেফাজত। ওয়াক্ত মতো রুকু সিজদা ঠিক মতো করতে হবে, নাহলে সালাত বাতিল হয়ে যাবে, মুনাফিক হয়ে যাবেন। মুনাফিক মুসল্লির 6 নম্বর বৈশিষ্ট্য, এরা সালাত আদায় করে পাপ কাজও করে বেড়ায়। মুনাফিকের একটা বৈশিষ্ট্য হলো পাপকে পাপ মনে করে না। কত যুবক আছে জুয়াতে ব্যস্ত, সালাত আদায় করে, আজান হলে মসজিদে যাচ্ছে কিন্তু ক্যারাম খেলছে, ছক্কা লুডু। আর এখন তো একটা গোপন পাপের একটা যন্ত্র এসেছে যার নাম মোবাইল ফাংশন। মোবাইলে জুয়া খেলে, মোবাইলে জেনা, মোবাইলে মিথ্যা, মোবাইলে প্রতারণা। ওই যে মোবাইলে যে জুয়া খেলছে, নারী পুরুষ সবাই আসক্ত হয়ে গেছে মোবাইলে জুয়া, এটা গোপন পাপ। মোবাইলে জেনা গোপন পাপ, মোবাইলে গান বাজনা শোনা গোপন পাপ। এখন পাপ করা সহজ হয়ে গেছে। আগে সিনেমা দেখতে 50 কিলো দূরে গিয়ে বড় হলে ঢুকতে হয়েছে, তাই না? আর এখন সিনেমা পকেটে পকেটে, কোনটা দেখবেন সেটাও আবার আছে, শুধু সার্চ দিলেই হবে। কথা বুঝেননি মনে হয়? মানে শয়তান এমন ভাবে আপনাকে অ্যাটাক করেছে। শয়তানকে পরাজিত করো। আর এই যুবক, শয়তানকে পরাজিত করার সবচেয়ে বড় অস্ত্র 5 ওয়াক্ত সালাত কিসে আদায় করতে হবে? জামাতে। তাহলে শয়তান পরাজিত হবে। শয়তানকে পরাজিত করার আরেকটি দ্বিতীয় অস্ত্র হলো ভালো বন্ধুদের সাথে ঘোরা, খারাপ বন্ধুদের সাথে নয়। সঙ্গ দোষে লোয়া ভাষায়, আপনার ছেলেটা মদখোরের সাথে ঘুরলে কি হয়ে যাবে? মদখোর। আপনার মেয়েটা যদি বেপরদা নারীর সাথে ঘুরে, ও বলবে যে না, আমারও ভালো লাগে না। এই জন্য অভিভাবক যারা সচেতন হন, আপনার ছেলে মেয়ে কার সাথে বন্ধুত্ব করছে, বিশ্বাস করেন সঙ্গ দোষে আপনার ছেলে মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। সৎ ব্যক্তিদের সাথে থাকবে, আলেম ওলামাদের সহবতে থাকবে। শয়তানকে পরাজিত করার তৃতীয় মাধ্যম সবসময়তে জিকির, কোরআন মাজিদ তেলাওয়াত। সবসময়তে জিকির, কোরআন মাজিদ তেলাওয়াত। শয়তানকে পরাজিত করার চতুর্থ মাধ্যম সবসময় আপনার দান করা। যখনই আপনি সুযোগ পাবেন দান করবেন, 1 টাকা হোক 5 টাকা হোক দান করবেন। শয়তানকে পরাজিত করার সকাল সন্ধ্যা অনেক আমল আছে। আল্লাহ নবী বলছেন ফজরের সালাতের পরে বলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। মিয়া মাররা, 100 বার। এটা কতবার? 100 বার। আল্লাহ নবী বলছেন যদি ফজরের পরে কেউ সকালে যদি এটা 100 বার পড়ে, সন্ধ্যা পর্যন্ত শয়তান তাকে কুমন্ত্রণা দিতে পারবে না। এই আমলটা করেন। শয়তানকে পরাজিত করার অনেক আমল, তার একটা স্মরণ রাখো, শুধু একটা করো তো দেখি, 5 ওয়াক্ত সালাত কিসে? জামাতে। শয়তান পরাজিত হয়ে যাবে ইনশাআল্লাহ। শয়তান যে কোনো মূল্যে চেষ্টা করছে তোমাকে পথভ্রষ্ট করার। হে যুবক, তুমি আজকে মাদক, গান বাজনা, জেনা, নগ্ন নারীর কাছে ঈমান বিক্রি করে দিয়েছ, তুমি শয়তানের গোলামি করছো। তুমি ফিরে আসো, মাদক ছেড়ে দাও, গান বাজনা ছেড়ে দাও, তুমি চুরি কারবারি ছেড়ে দাও, চাঁদাবাজি ছেড়ে দাও, তোমাকে আল্লাহ হেদায়েত দান করুন। উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভাই বোন, সর্বশেষ যেটা মুনাফিকদের চরিত্র বলতে গিয়ে বললাম, মুনাফিকরা পাপকে পাপ মনে করে না। গান শুনছে খুব ভালো লাগে, সুদ ঘুষ দুর্নীতি পাপ মনে করে না। আল্লাহ নবী বলছেন ইন্নাল ফাজিরা ইয়ারা জুনুবাহুকা যুবাব, নিশ্চয় মুনাফিকদের কাছে পাপ হলো মাছির মতো। কিসের মতো? মাছি। মারানাংফি, যেমন নাকের ডগাতে পড়লে আপনি তেজ করে উড়িয়ে দেন, তো মুনাফিকের কাছে পাপ হলো ওরকম। জি না, পাপকে ভয় করেন, পাপ থেকে বেঁচে থাকেন। বিশেষ করে সমাজে জর্জরিত হয়ে গেছে গোপন পাপে। দেখতে খুব ভালো মানুষ কিন্তু পরকীয়ার সাথে জড়িত, দেখতে খুব ভালো মানুষ চাঁদাবাদের সাথে জড়িত, দেখতে খুব ভালো মানুষ মাদকের সাথে জড়িত, গোপন পাপ। দেখতে খুব ভালো মানুষ গান বাজনার সাথে জড়িত, দেখতে খুব ভালো মানুষ বিজেপিদের সাথে জড়িত, মুসলমানের বিরোধিতা করে। মুনাফিক মুখে বলে আসি আপনাদের সাথে আছি, কিন্তু তলে তলে ইহুদি খ্রিস্টানের সাথে আছে। কথা বুঝেননি মনে হয়? ওই ইসলাম ভালো লাগে না, ইসলামের আদর্শ ভালো লাগে না। দাড়ি টুপি নিয়ে কটাক্ষ করে, দাড়ি রেখেছে, 2 দিনের মুসল্লি হয়েছে, এলো মুনাফিক। কথা বুঝেননি মনে হয়? পর্দা নিয়ে টিটকারি করে, মেয়েটা পর্দা বোরখা পড়ে। এখন কি প্রযুক্তির যুগ, লেটেস্ট যুগ, মডার্ন যুগ, এখনকার ইসলাম চলে। এ হলো মুনাফিক। কি মুনাফিক? বড় মুনাফিক, ইসলাম থেকে বের হয়ে যাবে। আল্লাহর বিধানকে যদি কেউ ঘৃণা করে, ইসলাম থেকে বের হয়ে যাবে। চুরি করলে হাত কাটতে হবে, কার বিধান? বিবাহ পরে জেনা করলে মাটিতে বুক পর্যন্ত গেড়ে দিয়ে কি করতে হবে? মেরে ফেলতে হবে। এটা কার বিধান? আল্লাহর বিধান। মদ পান করলে 40 লাঠি পিটাতে হবে।
লাঠি দিয়ে যদি না হয় জনগণের সামনে তাকে নিয়ে এসে 40টা জুতা পিটা করতে হবে, তাও যদি অপমান বোধ মনে করে। ইসলামের বিধান যদি বাংলাদেশ সংসদে থাকতো তাহলে যত বিড়িখুর সিগারেট ঘুরছে এদেরকে সরকার ধরে কয়টা জুতা পিটা করতো? প্রথম অবস্থায় 40টা। হেডমাস্টার কয়টা খেত? 40টা। তুমি কয়টা খেতে? তোমার বাপ 40টা। যদি সংসদে কোরআন থাকতো, কেননা আল্লাহর নবী বলছেন কেউ যদি মাদক একবার মুখে দেয় কানা ইয়াদরিবু ফিল খামর, কেউ যদি মদ খায় তার শাস্তি হলো বিন্নিআল ওয়াল জারাব বিআবাইন, জুতা এবং লাঠি দিয়ে 40টা পিটানি। কয়টা? জুতা এবং লাঠি দিয়ে। লাঠি দিয়ে অপমান বোধ একটু কমই মনে করবে, বলবে যে মাস্টারও পিটেছে, এখন পিটছে বড় হয়ে। কিন্তু জুতা দিয়ে মারলে কি হবে? কথা বুঝেন নিব না। লাঠি দিয়ে মেরে যখন হচ্ছে না তখন কি দিয়ে? জুতা দিয়ে। এটা আল্লাহর বিধান। তাও হচ্ছে না তখন 80টা জুতার বাড়ি। তাও হচ্ছে না তখন সরকার বলবে 2 বছর জেলখানায় বন্দি করে রাখো। কথা বুঝেন নিব না। এটা আল্লাহর বিধান। কিন্তু যে বিধানকে ঘৃণা করবে, চুরি করলে হাত কেটে দাও। সুর আর থাকবে সমাজে? সুর থাকবে, হাত থাকবে না। যে কোনো একটা থাকবে, হাত থাকলে সুর থাকবে না, সুর থাকলে। এটা আল্লাহর বিধান। যারা আল্লাহর বিধানকে ঘৃণা করে তারা মুনাফিক, তারা ইসলাম থেকে কি হয়ে গেছে? খারিজ। সাবধান, এই যুবক, মুনাফিকি থেকে বিরত থাকো। 7 শ্রেণীর লোককে আল্লাহ আরশের নিচে জায়গা দিবে, তার ওই যুবক আর যুবতী যারা আল্লাহর বিধানে যৌবনকালকে ক্ষয় করে ফেলেছে। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। মুনাফিকি থেকে বেঁচে থাকো, জাহেলিয়াত থেকে বেঁচে থাকো। মান দাবি দাওয়াল জাহেলিয়া ফাওয়াজুসা জাহান্নাম, যে জাহেলিয়াতের মধ্যে থাকবে সে জাহান্নামের খড়ি হবে। তুমি গান বাজনা, মাদক, জুয়া, লটারি, সুদ, ঘুষ এগুলি ভালো লাগে, এগুলি জাহেলিয়াত। আল্লাহর নবী বলছেন যে ব্যক্তি জাহেলিয়াতের মধ্যে থাকবে সে জাহান্নামের খড়ি হবে। আর তুমি এই যে মানুষের তৈরি করা পদ্ধতিতে তুমি রাজনীতিতে মাঠে নেমে যে তুমি কবে অমানুষ হয়েছ, তুমি বলছো যে ওরা খেয়েছে 16 বছর, 15 বছর, 17 বছর, আমরা খাবো না। তুমিও চাঁদাবাজি শুরু করে দিয়েছো। এই গণতন্ত্রই কুফর, গণতন্ত্রই শিরক। এই সেকুলারিজম কুফর, সেকুলারিজম শিরক। তুমি গিবদের আড্ডাতে চলে গেছো। গণতন্ত্র, সেকুলার, কমিউনিজম, ক্যাপিটালিজম সব ইহুদি খ্রিস্টানের মতবাদ। বলো তো কাদের মতবাদ? ইহুদি খ্রিস্টানদের। তুমি রাজনীতিতে ইহুদি খ্রিস্টানের গোলামি করছো, অর্থনীতিতে গোলামি করছো, সুদ। আল্লাহর নবী বলছেন ইহুদি খ্রিস্টান বিজাতিদের বিরোধিতা করো, কিন্তু সব জায়গাতে তুমি তাদের নীতি মেনে চলছ। তোমার রাজনীতিতে তুমি ডেমোক্রেসি মানছো, গণতন্ত্র। বলো তো এটা কাদের মতবাদ? ইহুদি খ্রিস্টানের। সেকুলারিজম কাদের মতবাদ? ইহুদি খ্রিস্টানের। ন্যাশনালিজম কাদের মতবাদ? ইহুদি খ্রিস্টানের। আজকে সমাজে সুবিচার নাই, ন্যায়পরায়ণতা নাই, আমানতদারিতা নাই। আপনি আপনার সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করবেন এই গ্যারান্টি আজকে রাষ্ট্র দিতে পারে না। আপনি আপনার জীবন নিয়ে নিরাপদে বসবাস করবেন এই গ্যারান্টি রাষ্ট্র দিতে। আপনার মেয়েটা স্কুল কলেজে গেছে সতীত্ব নিয়ে, ইজ্জত নিয়ে বাড়িতে ফিরবে এই গ্যারান্টি রাষ্ট্র দিতে। আপনি ঢাকা এয়ারপোর্টে নেমেছেন, বিদেশ থেকে 10 ভরি স্বর্ণ আর 2 কোটি টাকা ব্রিফকেস করে নিয়ে আসছেন, আপনি বাড়িতে নিয়ে আসতে পারবেন এই গ্যারান্টি রাষ্ট্র আপনাকে দিতে পারে না। সারা পৃথিবীর সব আইনজীবী, সব বুদ্ধিজীবী, সব রাজনীতিবিদ, সব শিক্ষানবিদ, সব নেতা নেত্রী যদি এক বৈঠকে বসে আইন প্রণয়ন করে আল্লাহর আইন বাদ দিয়ে, তবুও পৃথিবীর মানুষের জীবনের, অর্থের, ইজ্জতের নিরাপত্তা দিতে পারবে না। কার আইন ছাড়া? আল্লাহর আইন ছাড়া। আল্লাহর আইনটা আপনি সংসদে চালু করেন, আপনি অর্থের গ্যারান্টি পেয়ে যাবেন, সম্পদের গ্যারান্টি পেয়ে যাবেন। ঢাকা এয়ারপোর্টে নামবেন রাত 12টায়, রাত 2টায় ব্রিফকেস ভর্তি টাকা নিয়ে আপনি এই সাজাদপুরে আসবেন। ডাকাত ছিনতাইকারী আপনার শরীরে নয়, পশমে টাচ করতে পারবে না, যদি সংসদে আল্লাহর আইনটা চালু থাকে। কি থাকে? আল্লাহর আইন। মানে সংসদে আল্লাহর আইনটা যদি বসিয়ে দেন, তাহলে কোরআনে আল্লাহ বলছেন ছিনতাইকারী, ডাকাত, এরা যদি মালিকের কাছ থেকে সম্পদ ছিনিয়ে নেয়, তাহলে ডাকাতকে রাষ্ট্র ধরে আজীবন জেলখানায় বন্দী করবে। কি জীবন?
আজীবন। আর যদি মালিকের কাছ থেকে যদি সম্পদ নেওয়ার সময় মালিককে আঘাত করে নেয়, আঘাত করেছে তরবারি দিয়ে, লাঠি দিয়ে, অস্ত্র দিয়ে আঘাত করে, আহত করে সম্পদ ছিনিয়ে নিয়েছে, তখন আল্লাহ বলছেন ডাকাতকে ধরে হাত পা উল্টো ভাবে কেটে দাও, ডান পা কাটো, বাম হাত কেটে দাও। পৃথিবীতে এর চাইতে নির্মম শাস্তি আর দ্বিতীয়টা নেই। বোঝেননি মনে হয় কথা? আপনার হাত পা যদি উল্টা ভাবে কেটে দিয়ে আপনার বাঁচা মরা কি সমান? আল্লাহ এই কথা বলছেন, এটা আল্লাহর বিধান। ডাকাতকে ধরবে, ছিনতাইকারীকে ধরবে, হাত পা উল্টা করে কেটে দিবে। আর যদি ডাকাত ছিনতাইকারী মালিককে হত্যা করে সম্পদ ছিনিয়ে নেয়, তখন আল্লাহ বলছেন যে এই ডাকাতকে জনগণের সামনে রাষ্ট্র ধরে ব্রাশ ফায়ার করে মেরে দিবে, তার বেঁচে থাকার কোনো কি নাই। এই আইন যদি রাষ্ট্র সংসদে কায়েম হয়, ডাকাত থাকবে? কথা বোঝেননি মনে হয়, থাকবে না। এই জন্য আল্লাহর বিধান। হত্যাকারী নির্দ্বিধায় গুলি করে, পাথর দিয়ে, ছুরি দিয়ে জব করে দিন রাত ঘুরছে, কোনো বিচার হচ্ছে না। কিন্তু আল্লাহর আইন যদি সংসদে কায়েম করেন, আল্লাহ বলছেন নাফসা বিন নাফস, জানের বদলে জান। ও আপনাকে মেরেছে, রাষ্ট্র আপনাকে মেরে দিবে, কোনো হিসাব ছাড়াই। তাহলে হত্যাকারীর ভয় থাকবে যে আমি ওকে মারলে আমাকে ও রাষ্ট্র কি করবে? এটা কার বিধান? আল্লাহর বিধান। তাহলে আর হত্যা হবে না। এটা হলো আপনার জীবনের নিরাপত্তা কার বিধান দিতে পারে? সম্পদের নিরাপত্তা কার বিধান দিতে পারে? আপনার মেয়েটা রাত 12টায় আসবে, ওই সিরাজগঞ্জ শহর থেকে শাহজাদপুরে আসবে রাত 12টায়। যুবক থাকুক, ধর্ষক থাকুক, আপনার মেয়েটা একা হেঁটে চলে আসবে সিরাজগঞ্জ শহর থেকে শাহজাদপুরে। আপনার মেয়ের শরীরে টাচ করতে পারবে না। কেন? সংসদে আল্লাহর আইন আছে। কি আইন? বিবাহের পরে যদি কেউ জেনায় লিপ্ত হয়, তাহলে বুক পর্যন্ত মাটিতে গেড়ে দিয়ে পাথর মেরে মাথা সমান করে মেরে ফেলে দাও। এটা কার বিধান? ওই যুবক আর ওই নারীর দিকে কি করবে না, দিলে কি ওর বেঁচে থাকার অধিকারই নেই। আর বিবাহের পূর্বে যদি কেউ জেনায় লিপ্ত হয়, আল্লাহ বলছেন যে 100 লাঠি পিটাও, 1 বছর এলাকা ছাড়া করো। তো এই বিধান কি আছে? যতদিন আল্লাহর বিধান কায়েম না হবে, ততদিন মানুষ জীবনের, অর্থের, সম্পদের, ইজ্জতের গ্যারান্টি পাবে না। তোমার এই গণতন্ত্র, এটা কুফরি মতবাদ, এটা একটা হত্যাতন্ত্র, মামলাতন্ত্র, খুনতন্ত্র। এই গণতন্ত্র দিয়ে কখনো ইনসাফ কায়েম হবে না। আপনি এর ভিতরে পা দিয়েন না, এই জাহেলিয়াতের বিরুদ্ধে পা দিয়েন না, এটা একটা জাহেলিয়াত। আর গণতন্ত্র, সেকুলারিজম, এটা মানুষের তৈরি করা আদর্শ, মানুষের মতবাদ। আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মানতে হবে, যার নাম ইসলাম। আমার সব জায়গাতে কি মানতে হবে? ইসলাম। বারাকাল্লাহু ফিকুম, জাযাকুমুল্লাহ খায়ের। আপনার সাথে আমি সংক্ষেপে যেটা বললাম, জাহালাত, জাহেলিয়াত থেকে বেঁচে থাকবেন, মনে থাকবে না? আর একটা আলোচনা হয়েছে যে কোনো মূল্যে 5 ওয়াক্ত কি সালাত। আর একটা আলোচনা হয়েছে যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি খাওয়া, মনে নাই? আজকের আলোচনা হচ্ছে জাহেলিয়াত, তার ভয়াবহতা। তারপরে দ্বিতীয় আলোচনা হয়েছে কি? যে কোনো মূল্যে সালাত। তৃতীয় আলোচনা হয়েছে যে কোনো মূল্যে হালাল পবিত্র রুজি। চতুর্থ আলোচনা হয়েছে যে মুনাফিক মুসল্লির কি বৈশিষ্ট্য। এই 4টে আলোচনা শোনার পর আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দান করুন, হেদায়েত দান করুন। কি এটা জিজ্ঞাসা আপনার? কি যে এদেশে ইসলামিক ফাউন্ডেশন থেকে ইফতারের ক্যালেন্ডার তৈরি করে দেরিতে ইফতার হয়, এর সমাধান কি? দলিল সহ জানাবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সতর্কতামূলক তারা 3 মিনিট 5 মিনিটও যোগ করে, তাই না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিন ততদিন বিজয় থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। কিসে? তাড়াতাড়ি ইফতার। আল্লাহর নবী বলছেন যে সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে, সূর্য ডোবার সাথে সাথে। তো এটা বুখারীর হাদিস, 1950 নম্বর হাদিস সহিহ বুখারীর। সূর্য ডোবার সাথে সাথে সায়েম কি করবে? ইফতার করবে। সূর্য ডুবছে 5:45, 6:45, সূর্য ডুবছে 6:45, আপনাকে 6:45 কি করতে হবে? এটা আল্লাহর নবীর কথা। সতর্কতামূলক দেরি করলেন। আল্লাহর নবী বলছেন লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন
ইহুদি খ্রিস্টানরা দেরিতে ইফতার করে। কারা? ইহুদি খ্রিস্টানেরা। সতর্কতামূলক কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সতর্কতামূলক তোমরা দেরিতে ইফতার করো? আল্লাহ নবী বলছেন সূর্য ডোবার সাথে সাথে সায়েম ইফতার করবে। সূর্য যদি 6:45 ডুবে আপনাকে কয়টা ইফতার করতে হবে? এই দেরিতে ইফতার করা কাদের স্বভাব? ইহুদি খ্রিস্টানের। আপনি সাবধান। এটা তো এখন ইসলামিক ফাউন্ডেশনও তো মেনে নিয়েছে। এবার কথা বুঝেছেন? এবারে মেনে নিয়েছে, কিন্তু যারা একেবারে হটকারিতায় জেদে যারা লিপ্ত আছে এরা এখনো মেনে নিতে পারে। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। কথা বুঝেছেন? শবে বরাতের বিশেষ কোন আমল আছে কিনা? শবে বরাত কথাটাই মিথ্যা। কোরআন হাদিসে শবে বরাত নাই। শবে বরাত, শবে ফার্সিতে শবে মানে রাত্রি, বরাত মানে মুক্তি, মুক্তির রাত মানে এই রাত। এটা ফার্সি ভাষায় আসছে। বরাত আরবি মুক্তি, আর শবে মানে রাত। ফার্সি আর আরবি মিলে হয়েছে মুক্তি রাত বা সৌভাগ্য রজনী বলে তারা কি করে? পালন করে। আকীদা এই রাত্রে শবে বরাত যারা পালন করে এদের আকীদা যে এই রাত্রে মানুষের ভালো মন্দ লিখা হয়, যদিও মিথ্যা কথা। মানুষের ভালো মন্দ লিখা হয়েছে আকাশ জমিন সৃষ্টির 50,000 বছর পূর্বে। কথা বুঝেছেন? আর আকীদা কি? এই রাত্রে অনেক বিধবারা আছে, তাদের আকীদা তাদের স্বামীর রূহ উপস্থিত হয়েছে। এই যে দেখেন শবে বরাতের রাত্রে অজুর বদনাটা, এরপরে মোমবাতি আগরবাতি, যেই ঘরে মারা গেছে স্বামীটা সেই ঘরে এক বদনা পানি অজুর পানি দেয়, মানে ওর আকীদা যে ওর স্বামীর রূহ এসে অজু করে সালাত আদায় করবে। কি আকীদা? কুফরি আকীদা। সাবধান। শবে বরাতের বিশেষ কোনো আমল নেই। শাবান মাস যখন আসবে, শাবান মাসের একটা আমল বিশেষ, বেশি বেশি সিয়াম পালন করা। কি সিয়াম? 1 থেকে 10-15 পর্যন্ত সিয়াম রাখবেন। 1 বছরের টোটাল আমল নামা আল্লাহর কাছে পেশ করে থাকেন ফেরেশতারা এই শাবান মাসে। আপনি গোটা বছরে যা আমল করেছেন ফেরেশতারা আল্লাহর কাছে পেশ করে থাকেন। আল্লাহ নবী বলছেন আমি শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখি, আমার আমল নামাটা আল্লাহর কাছে পেশ করা হয়, যাতে করে আল্লাহ দেখবে, যখন দেখবে তখন আমি যেন সিয়াম থাকি। কথা বুঝেছেন? বেশি বেশি সিয়াম রাখ।